नहमदुहु नुसल्ली व नुसल्लिमु अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन मअदिनिल जूद अल करम व अला आलिहि व बारिक वसल्लिम खुसूसन अला सय्यिदिनल गौसिल आज़म अला जद्दिहि नबियना व अलैहि सलातु वस्सलाम। फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनुस्तईनु बिस्सब्रि वस्सलाह इन्नल्लाहा मअस्साबिरीन वला तक़ूलू लिमन युक़्तलु फ़ी सबीलिल्लाहि अमवात बल अहयाउन वलकिन ला तशऊरून वलनब्लुवन्नकुम बिशय्यिन मिनल खौफ़ि वल जू'i व नक़्सिन मिनल अम्वालि वल अनफुसि वस्समरात वबश्शिरिस साबिरीन अल्लज़ीना इज़ा असाबतहुम मुसीबतुन क़ालू इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन उलाइका अलैहिम सलावातुम मिर रब्बिहिम व रहमह व उलाइका हुमुल मुहतदून। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना व नबियना व शफ़ीअना मुहम्मदिन मअदिनिल जूद वल करम व आलिहि व बारिक वसल्लिम खुसूसन अला सय्यिदिनल इमामिल हसनैन व सय्यिदिनल गौसिल आज़म अलैहिमुस सलातु वस्सलाम। सर्वप्रथम আমি আমার আকা ও মওলা হুজুর পাক কিবলা ও কাবার কদম পাকে লাখো লাখো ভক্তিপূর্ণ কদম বসি ও সাজদা পাক আরজ করত আমার সকল পীর ভাই ও পীর বোন, এছাড়া দূর থেকে সকল সুধীবৃন্দ, আপনাদের প্রত্যেককে জানাই আমার পক্ষ থেকে আজ জিক্রে শাহাদাত ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাত পাকের সমবেদনা এবং জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সৈয়দুশ শুহাদা শহীদে কারবালা সৈয়দনা হজরত ইমাম হুসাইন আলাইহিস সালাম পাকের শাহাদাত পাকের চাহরম পাকের রাত্রি। আজ মঙ্গলকোট পাক গৌসে সানি পাকের এই দরবার পাকে মুহররম পাকের চাহরম পাক পালিত হচ্ছে। আজ আমরা জিক্রে শাহাদাতের উপরে ইমাম হুসাইন আলাইহিস সালামের পাকের শাহাদাত পাকের উপরে কিছু আমরা আলোচনা ইনশাআল্লাহ করব। আমরা সারা জাহানের মুসলমান, যেখানেই জিক্রে শাহাদাতের মজলিস হয়, আমরা শাহাদাত পাকের এই ঘটনা বর্ণনা করি এবং আমরা শ্রবণ করে আমরা নওহা জারি ও রোনা জারি ও কান্নাকাটি করি। আর এই শাহাদাত পাকের ঘটনার এই বর্ণনা করার সময় আমরা শুধু ইয়াজিদকে দোষারোপ করি, সে এই করেছে সে এই করেছে। কিন্তু একটা জিনিস হলো, ইয়াজিদ তো তৈরি হওয়া মাসনাদে বসেছিল। তার আগেই সব কিছু সিচুয়েশান মানে তৈরি করে দেওয়া হয়েছিল। তৈরি করা মাসনাদে বসে ও কাজটা কমপ্লিট করেছে। কিন্তু এই প্ল্যান, এই যে কারবালা শরীফের এই এত বড় একটা ঘটনা, এটা একদিনে হয়নি। আর ইয়াজিদের তৈরি করা প্ল্যান নয়, এই প্ল্যান বহু আগে থেকে তৈরি, যেটা ইয়াজিদের সময়ে কমপ্লিট হয়েছে। আমাকে অবাক লাগে, এই কারবালা শরীফের যখন এই ওয়াকিয়া ঘটে তখন কয়েক হাজার সাহাবী জীবিত। তারা তখন কয়েক হাজার সাহাবী মক্কা শরীফ ও মদিনা শরীফে তারা উপস্থিত। তাদের বড় বড় জলিলুল কদর সাহাবী এবং সাহাবায়ে কেরামদের ছেলেদের উপস্থিতিতে
কিভাবে রসুল পাকের বেসালে হাকের এই 50 বছরের ভিতরেই উনারই নওয়াসাকে সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে শহীদ করে দিল এত অল্প সময়ের মধ্যে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া ছেড়ে যাওয়ার 50 বছরের মধ্যেই, এবং সেখানে হাজার হাজার সাহাবী মক্কা শরীফ ও মদিনা শরীফে মওজুদ, তাদের উপস্থিতিতে তারা যার সোহবত লাভ করেছেন, তারা যার উম্মাত, তারই শাহজাদাকে শহীদ করে দিল। এটা নিয়ে যদি আপনারা চিন্তা করেন, শুধু কানে শুনলে হবে না, ভাবেন, রাত্রে গিয়ে যদি ভাবেন, দিনের পর দিন ভাবেন, তো এই আপনাদের ভাবনা আপনাদেরকে অবাক করে দিবে। এই যে এজিদ এই ঘটনাটা ঘটালো, এজিদ সম্পর্কে সবাই বলেন যে সে লম্পট, সে দুশ্চরিত্র, সে কাফের, সে ফাসেক, সে জাহান্নামী, এক একজন এক এক রকম বলেন। এইরকম দুশ্চরিত্র, এইরকম নালায়েক, এইরকম সুদখোর, এইরকম ঘুষখোর, এইরকম জেনাখোর, এইরকমের দুশ্চরিত্র, এরকম লম্পট, এরকম মদখোর, এরকম বাঁদর নিয়ে যে খেলা করে, এই ধরনের কাফির, এই ধরনের জাহান্নামী কি করে বসলো? যে এতই খারাপ, আপনারা তার সম্পর্কে যে বলেন খারাপ তো অবশ্যই, কিন্তু সে ওই মাসনাদে এলো কি করে? এখন তাকে যে নিয়ে আসলো সে কি করে এলো? এই যে হিস্ট্রি, কারবালার হিস্ট্রির মূল নায়ক কিন্তু এরাই, বুঝেছেন না? মূল নায়ক হচ্ছে এরাই। দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এর উপরেও আমার বিস্তারিত বক্তব্য রয়েছে 3-3.5 ঘন্টা। আমি শুধু টাচ দিয়ে আপনাদের যাব। এটা আমার মঙ্গলকোট শরীফের মুখতাসার মজলিস। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন জাহেরি হায়াতের দুনিয়ায় ছিলেন, দেখুন উনি দুনিয়াতে আসার আগে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফ্যামিলিকে বলে হাশেমি ফ্যামিলি, আর ইয়াজিদের এই ফ্যামিলিকে বলা হয় উমাইয়া ফ্যামিলি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আব্বা জানের নাম হযরতে আব্দুল্লাহ আলাইহিস সালাম। মৌলা আলী আলাইহিস সালামের আব্বার নাম হযরতে আবু তালিব আলাইহিস সালাম। আব্দুল্লাহ এবং হযরতে আবু তালিব আলাইহিস সালামের আব্বার নাম আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম। আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের আব্বার নাম হযরতে হাশেম। হযরত হাশেমের আব্বার নাম হযরতে আব্দ মানাফ। এদিকে ইয়াজিদের বাবার নাম মুয়াবিয়া, মুয়াবিয়ার বাবার নাম আবু সুফিয়ান, আবু সুফিয়ানের বাবার নাম হার্ব, হার্বের বাবার নাম উমাইয়া, উমাইয়ার বাবার নাম আব্দুস শামস, আব্দুস শামসের আব্বার নাম আব্দ মানাফ। তার মানে আব্দ মানাফের 2 সন্তান, হযরতে সৈয়দনা আব্দ মানাফ, তার 2 সন্তান, একজন হাসেম আর একজন আব্দুস শামস। হযরতে হাসেমের এনারা দুজনে যমজ। হযরতে হাসেমের পায়ের আঙুলের সাথে আব্দুস শামসের কপাল জোড়া লাগা অবস্থায় জন্মগ্রহণ করে, মানে যেন মনে হচ্ছে হযরতে হাসেমের পায়ের সাজদারত অবস্থায় জন্মগ্রহণ করেছে। তারপর তরবারির দ্বারা বিচ্ছিন্ন করা হয়। এই আব্দুস শামসের সন্তান কুখ্যাত মুয়াবিয়া। এবং এই কাবা শরীফের তত্ত্বাবধায়ক ইব্রাহিম আলাইহিস সালামের পর, ইসমাইল আলাইহিস সালামের পর থেকে পরপর বংশ পরম্পরায় এই যেভাবে হাশেমি খানদান এসছেন, রসুল পাকের এই চেন, এনারাই তত্ত্বাবধায়ক ছিলেন, কাবার মোতওয়াল্লি ছিলেন, হাজিদের পানি পান করাতেন। কাবা শরীফের চাবি তাদের হাতে ছিল। হযরতে আব্দ মানাফের পরে এই চাবি বা এই মোতওয়াল্লি হযরতে হাশেম উনার উপরে অর্পিত হলো, যেহেতু আল্লাহ রসুলের নূর উনার শুনবে ছিল, ওনার পেশানিতে ছিল আল্লাহর তরফ থেকেই। আব্দুস শামস এতে খেপে গেল। কাবার তত্ত্বাবধায়ক উনি হলেন, মোতওয়াল্লি উনি হলেন হযরতে হাশেম। হযরতে হাশেম আলাইহিস সালামের পরে হলেন হযরতে আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম, রসুল পাকের দাদা যান। তারপরে হলেন হযরতে আব্দুল্লাহ। আব্দুল্লাহর তারপরে বেশাল হক হয়ে গেছিল হযরত আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের উপস্থিতিতেই। তো হযরত আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের পর কাবার মোতওয়াল্লি ছিলেন মওলাই কায়নাত পাকের আব্বাজান হযরত আবু তালিব আলাইহিস সালাম। এইভাবে তো হাশেম যখন পুরা কোরাইশদের উনি নেতা হলেন,
এবং ধর্মীয় নেতা হিসেবে মনোনীত হলেন এবং ইমাম হলেন এবং কাবার মোতওয়াল্লি হলেন, তো আব্দুস শামস রেগে গেল এবং আব্দুস শামস বিরোধিতা করল এবং বিরোধিতা করার জন্য মক্কাবাসী তাকে আবার নির্বাসন দিল, সে সিরিয়ায় চলে গেল। কিন্তু এই হাশেমের প্রতি তার রাগ থেকে গেল। আব্দুস শামসের পরে জন্মগ্রহণ করলো তার ছেলে উমাইয়া। এই উমাইয়ার এই হাশেমি ফ্যামিলির প্রতি দ্বন্দ্ব আরও বাড়লো। এখন এই বংশ পরম্পরায় হাশেমিদের সাথে উমাইয়ার একটা দ্বন্দ্ব থেকে গেল। আমি এই ঘটনা শোনাচ্ছি এইভাবে এই জন্য যে উমাইয়াদের সাথে হাশেমির চিরদ্বন্দ্ব ছিল। এরপরে উমাইয়া ফ্যামিলি কি করে মাসনাদে আসে, চিরদ্বন্দ্ব ছিল এবং এই দ্বন্দ্ব আস্তে আস্তে বাড়তে থাকলো। হজরতে হাশেমের পরে যখন হজরত আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম আসলেন, তখন হারব আসলো, আবু সুফিয়ানের বাবা। এবং যত এই গ্যাপটা বাড়তে থাকে তত দুশ্মনী বাড়তে থাকে। এরপরেই হারব মারা গেল, তো আবু সুফিয়ান আসলো। এরপরে হজরত আবু তালিব আলাইহিস সালাম আসলেন, আবু তালিব আলাইহিস সালামের সাথেও দ্বন্দ্ব চলতে থাকলো। এরপরে যখন হজরত আবদুল্লাহর ঘরে রসুলে পাক আসলেন, আল্লাহর নবী যখন আসলেন এবং উনি যখন আস্তে আস্তে ওইখানে বড় হতে থাকলেন, আবু তালিব আলাইহিস সালাম লালন পালন করতে থাকলেন এবং 40 বছর যখন ওনার জাহেরি উমর মুবারক হলো এবং যখন তিনি আল্লাহর তাওহীদ ও রিসালাতের প্রচার করতে লাগলেন, আল্লাহ পাক হুকুম করলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আকরাবা মানে নিকটাত্মীয় থেকে আপনার এই তাওহীদের প্রচার শুরু করুন, তাদেরকে ভয় প্রদর্শন করুন। তখন উনি আবু তালিব আলাইহিস সালামকে ইসলামের মার্কাজ বানালেন ওনার ঘরকে, এবং আবু তালিব আলাইহিস সালামের ঘরে হযরত মাওলা আলী আলাইহিস সালামকে বললেন যে আপনার আব্বাকে বলেন খানা বানাবে, ছাগল জবাই করবে, খানা বানাবেন, আর আপনি সমস্ত কুরাইশদেরকে ডেকে নিয়ে আসেন। মাওলা আলী সব কুরাইশদেরকে ডাকলেন, আবু তালিব আলাইহিস সালাম নিজের পকেট খরচা করে খানা তৈরি করলেন, ছাগল জবাই করলেন, দস্তরখান বিছালেন, সবাইকে আগে খাওয়ালেন। খাওয়ার পরে আবু তালিব আলাইহিস সালাম বললেন যে হে আমার ভাতিজা, এবার আপনার বক্তব্য পেশ করুন। তখন আল্লাহ রসুল তাদের কাছে বক্তব্য পেশ করলেন, আল্লাহর তাওহীদ ও নিজের রিসালাতের কথা বললেন। কুরাইশরা খেয়ে দিয়ে এসব শুনে চলে গেল। আল্লাহ রসুল বললেন আবার দ্বিতীয় দিন ব্যবস্থা করো। আবার দ্বিতীয় দিন আবু তালিব আলাইহিস সালাম খানা তৈরি করছেন। আচ্ছা দেখুন, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কার ঘর ব্যবহার করা হলো? আবু তালিব আলাইহিস সালামের। এবং এর জন্য যে খাবার তৈরি করছেন কে? আবু তালিব আলাইহিস সালাম। তো ইসলামের পহলা মারকাজ দারে আলী ইবনে আবি তালিব, সেখান থেকে প্রথম ইসলামের শুরু আবু তালিব আলাইহিস সালামের ঘর থেকে। ইসলামের পহলা মাদ্রাসা বলুন, প্রথম মারকাজ বলুন, আবু তালিব আলাইহিস সালামের বাড়ি ঘর। এবং উনার যদি ইসলামের প্রতি আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস না থাকতো, সেই দিনই তাহলে বলতেন রসুল পাককে, হে মুহাম্মদ তুমি এই জন্য ডেকেছো? সারা মক্কাবাসী 360 মূর্তির পূজা করে 300 আল্লাহকে মানে, আর তুমি এখানে এক আল্লাহর কথা বলছো, এর জন্য আমার বাড়িতে এর কোনো স্থান নাই, এখানে ডাকা হবে না, তুমি যা খুশি বাইরে করো। কিন্তু তিনি তা তো বলেন নাই, বললেন যে আচ্ছা আবার ডাকা হোক। দ্বিতীয় দিন আবার ব্যবস্থা করা হলো, সব খেয়ে চলে গেল। তৃতীয় দিন আবার আবু তালিব আলাইহিস সালাম ছাগল জবাই করলেন, খানা রান্না করলেন। মেহমান হচ্ছে কুরাইশ আর মেজবান মাওলা আলী আর আবু তালিব আলাইহিস সালাম। তখন মাওলা আলীর বয়স 12-13 বছর। তখন তৃতীয় দিন যখন আল্লাহর রসুল বক্তব্য রাখলেন, আবু তালিব আলাইহিস সালাম সবকে খাওয়ালেন। খাওয়ার পরে বললেন, হে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আবার বলুন, তৃতীয়বার বলুন। তৃতীয়বার যখন বললেন, তখন আবু তালিব আলাইহিস সালাম ওনার বক্তব্য শুনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বক্তব্য শোনার পর থেকে আমি আপনার এই কথাকে মুহাব্বত করে ফেলেছি। ওয়া আকবালানা লিনাসিহাতাক, আর আপনার নসিহতকে কবুল করে নিয়েছি এবং আপনার এই তাওহীদ ও রিসালাতের এলানের গওয়াহ আমি দিয়ে দিয়েছি। আর মৌলবীর কানে যদি এই গওয়াহি না পৌঁছায় তো আমরা কি করব? মৌলবীর কানের দোষ, মৌলবী কিতাব পড়ে না। এ तमाम তারিখের কিতাবে ইবনে আসাকির থেকে শুরু করে সিরাতে হালাবিয়া থেকে আরও বিভিন্ন তারিখের কিতাবে এই ওয়াকিয়া মওজুদ রয়েছে।
তো মৌলা আলী আলাইহিস সালাম সাফা পাহাড়ে প্রথম শাহাদাত দিয়েছেন। তারপর ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিনের উপরে প্রথম যিনি ইসলামের দাওয়া দিয়েছেন সেটা মৌলা আলীর আব্বাজান হযরত আবু তালিব আলাইহিস সালাম। ঠিক এই কারণেই মৌলা আবু তালিব আলাইহিস সালামের উপরে এই মোল্লা মৌলবীদের এত রাগ, এই কারণেই, বুঝেছেন না? তো যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই হাশেমীদের উপরে বনু উমাইয়াদের একটা রাগ বংশ পরম্পরায় চলে আসছে, এটা গোত্রীয় দ্বন্দ্ব। যখনই রাসূল পাক বললেন আল্লাহ এক, 360 মূর্তি মিথ্যা এবং আমি তার রাসূল, তখনই বনু উমাইয়ারা আরো খেপে গেল। তখন আবু সুফিয়ান ছিল, বলে এতদিন তো আমাদের গোত্রীয় দ্বন্দ্ব ছিল, আজ এই হাশেমি খানদানের এই সন্তান বলে যে 360 খোদা মিথ্যা, আল্লাহ একজন আর তিনি নাকি আল্লাহর রাসূল। তখন তাদের যে গোত্রীয় দ্বন্দ্ব ছিল, এই গোত্রীয় দ্বন্দ্বটা রূপ নিল ধর্মীয় দ্বন্দ্বে। তখন আবু সুফিয়ান কোরাইশ, ইহুদি ও নাসারা, কুফফার কাফের, ইহুদি আর নাসারা, মুশরিক, ইহুদি নাসারা কাফের আর মুশরিক, এই তিনকে এক করে রাসূল পাকের বিরুদ্ধে অভিযান করলো, এমনকি ওনাকে হিজরত করতে বাধ্য করলো। বুঝেছেন না? এখন হুজুর হিজরত করলেন মদিনা শরীফে, মদিনার লোক ওনাকে অ্যাকসেপ্ট করলো। উনি যখন মদিনা শরীফ গেলেন, ওনাকে শুধু রিসিভ করার জন্য, যেটাকে এখন বলা হয়, ওখানে মাদ্রাসা আল কাসওয়া ওখানে অবস্থিত আছে এখন, ওই জায়গায় সমস্ত আবাল বৃদ্ধ বনিতা ওনাকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে এবং দফ বাজিয়ে বাজিয়ে নেচে নেচে আনন্দ করেছিল। আত্তালা আল বাদরু আলাইনা এ পড়তে পড়তে ওনাকে রিসিভ করেছিল। অনেকে ওনাকে দেখার জন্য গাছের উপরে উঠেছিল, কেউ ছাদের উপরে উঠেছিল, এবং মদিনা শরীফের লোক ওনাকে অ্যাকসেপ্ট করলো, ওনার দিন গ্রহণ করলো। এরপর বিভিন্ন যুদ্ধ হলো, বদরের যুদ্ধ হলো, ওহদের যুদ্ধ হলো, খন্দকের যুদ্ধ হলো, খাইবার যুদ্ধ হলো। প্রত্যেকটা যুদ্ধের সেনানায়ক মৌলা আলী আলাইহিস সালাম ছিলেন। বদরের যখন যুদ্ধ হলো, আল্লাহ পাক মৌলা আলীর ডান দিকে জিবরাইল আলাইহিস সালাম, বাঁ দিকে মিকাইল আলাইহিস সালামকে অবতীর্ণ করলেন। যে পাহাড়ে ফেরেশতা নেমেছিলেন, ওই পাহাড়টাকে, বদরে ওই পাহাড় আছে, আমি নিজে এই তো 2 দিন আগে দেখে আসলাম, ওই পাহাড়টার নাম জাবালে মালায়েকা। ওটাই মৌলা আলীর নিদর্শন। ওই পাহাড়ে মৌলা আলীর 2 পাশে 2 ফেরেশতা নাজিল হয়েছিলেন, এবং মৌলা আলী এমনভাবে তরবারি চালিয়েছিলেন, ওনার তরবারি 2 দিকে কাটতো, এদিকে চালালেও কাটতো, এদিকে চালালেও কাটতো। ওদের 1000 সেনা আর রাসূল পাকের দিকে 313 জন। মৌলা আলী আলাইহিস সালাম কলা গাছ ঝোড়ার মতো তাদেরকে খতম জাহান্নামে পাঠিয়েছিলেন। বদরে ইসলামের জয় হলো। এরকমভাবে খাইবারও জয় হয়েছে, বিভিন্ন যুদ্ধ হয়েছে। একটা টাইমে কি হলো, মক্কা বিজয় হলো, মক্কা জয় হলো। আবু সুফিয়ান খুব চেষ্টা করেছে, তখন আবু সুফিয়ানের সাথে যুবক মুয়াবিয়াও ছিল। সে ইহুদিদেরকে এবং নাসারাদেরকে নিয়ে, এমনকি ওহদের যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান হাফিজ ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখেছে যে ওনার চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু ওনাকে শহীদ করে ওনার বুকের উপরে বসে, মুয়াবিয়ার মা আবু সুফিয়ানের বিবি, তার নাম হিন্দা, সে বুকের উপরে বসে বুক চিরে কাঁচা কালিজা বার করে চিবিয়ে খাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু হাফেজ ইবনে কাসির বলেছে সে আর গিলতে পারেনি। তারপরে নাক, কান, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে মালা তৈরি করে উল্লাস করেছিল। কত রাগ ছিল এই হাশেমিদের উপরে, বুঝতে পেরেছেন না, এই হাশেমি খানদানের উপরে। এবং বলল যে আমি মুহাম্মদ ও আলীকে হত্যা করতে চেয়েছিলাম, কিন্তু তাদেরকে আমি আমার নাগালে পাইনি, তবে তার চাচাকে হত্যা করেছি, করে আমার রাগ কিছুটা নিভিয়েছি। তাহলে কতটা রাগ ছিল এটা নিয়ে আপনারা অনুধাবন করুন। এরপর ধর মক্কা বিজয় হলো। মক্কা যখন জয় হয়ে গেল, তখন আবু সুফিয়ান ভাবলো যে আর তো উপায় নাই, সারা মক্কায় তো ইসলাম ছেয়ে গেল, এতদিন ইহুদিয়া নাসারাদেরকে নিয়ে আমি যে অভিযান করেছি শেষ পর্যন্ত আমি হেরে গেলাম। এখন যদি ইসলাম গ্রহণ না করি, মাল জান মালের আর নিরাপত্তা থাকবে না। হয়তো আমি এত জুলুম করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, হয়তো বা আমাকে উনি হত্যাই করবেন। এই জান বাঁচানোর জন্য ঠেলার নাম বাবাজি, সে তখন ইসলামে প্রবেশ করলো, কলমা পড়ে মুসলমান হলো, হিন্দাও হলো, আবু সুফিয়ানও হলো। এবং ইহুদি নাসারারা বলল যে দেখলে যখন মুহাম্মদ ইসলাম শুরু করলেন, তখন ওনার পাশে শুধু আলী আর আবু তালিব ছিলেন, মেয়েদের মধ্যে হযরতে খাদিজাতুল কুবরা।
যখন প্রথম স্টার্ট করলেন সাফা পাহাড় থেকে, ও আনজিরা সিরাতাকাল আকরাবিন, এই আয়াত নাযিল হলো তখন ওনার পাশে কয়জন? 3 জন। তারপরে আস্তে আস্তে একজন বাড়লো, 4 হলো, আর একজন বাড়লো, 5 হলো, আর একজন 6 হলো। কিন্তু ফার্স্ট স্টার্ট যখন হয় ওনার পাশে 3 জন, 1 মহিলা আর 2 পুরুষ, আলী আর আবু তালিব। ইহুদি খ্রিস্টানরা বলল উনি যখন এক আল্লাহর তাওহীদ শুরু করেন, ওনার সাথে 3 জন ছিল, 1 মহিলা 2 পুরুষ, আর সব ওনার বিরুদ্ধে ইহুদি, নাসারা এবং কুরাইশের মুশরিক যারা, সবাই। কিন্তু তারপরে এই 3 থেকে আজ পুরা মদিনা ও পুরা মক্কা ওনার হয়ে গেল, এই 3 থেকে। তাহলে বোঝা গেল যে তরবারি দিয়ে ইনাকে প্রতিহত করা যাবে না। তরবারি দিয়ে উনি যখন কেউই নাই, সব উনি যখন মুশরিকদের ভিতরে ছিলেন, তারপরেও তরবারির দ্বারা ওনাকে খতম করা যায়নি। অতএব তুমি এখন ইসলামে ঢুকে ইসলামের জড় কাটার চেষ্টা করো। এই ইসলামের শিকড় কাটার জন্য আবু সুফিয়ান ঢুকলো। আচ্ছা, আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করলো, ইমানে আসে নাই। এর জন্য কোরআনে আয়াত পাক এসেছে, সেগুলো আমি আগে অনেকবার বলেছি, যে আল্লাহ পাক বলেছে যে এরা আরবের এই লোকেরা বলে আমরা ইমান এনেছি। কুল্লাম তুমিনু, সূরা হুজরাতের 14 নম্বর আয়াত। ক্বালাতিল আরাবু আমান্না কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। আরবের লোকরা বলে আমরা ইমান এনেছি। হে নবী বলে দেন যে না, তোমরা ইমান আনো নাই, বরং তোমরা বলো যে যেহেতু কালমা পড়ে ইসলামে এখন ঢুকে গেছো, তাই তোমরা বলতে পারো আমরা মুসলমান সেজেছি, আনুগত্য স্বীকার করেছি, ঠেলার নাম বাবাজি, মুসলমান হয়েছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এ কোরআন। অথচ তোমাদের কালবে বিন্দু মাত্র ইমান প্রবেশ করেনি। আল্লাহ গাওয়া দিয়েই দিয়েছে যে এদের ইসলামে আসাটা হচ্ছে মুনাফেকি, ইসলামের ক্ষতি করার জন্য এসেছে। এখন কথা হলো যে উমাইয়া, হাশেমি উমাইয়া দ্বন্দ্ব ছিল, এবং এই উমাইয়াকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যুদস্তু করে ফেলেছেন। পুরা মক্কা জয় হয়ে গেছে, পুরা মদিনা মক্কা রাসূল পাকের কবজায়, এবং সবাই রাসূল পাকের জয়গান গাইছে, ওনার ইসলাম গ্রহণ করেছে, ওনার মোহাব্বত করে। উমাইয়া কোণঠাসা, এবং মারওয়ানের বাবা হাকাম, তাকেও আল্লাহ রসুল নির্বাসন দিয়েছেন। এখন রাসূল পাক যতদিন হায়াতে পাকে দুনিয়ায় ছিলেন, এক উমাইয়ার বাচ্চা কোনো মাসনাদে কোনো জায়গায় আসতে পারেনি। রাসূল পাকের পর্দা নেওয়ার পরে উমাইয়া এলো কি করে? যাদের সাথেই চির ইসলাম আসার আগে থেকেই দ্বন্দ্ব, ইসলাম পৃথিবীতে আসার আগে থেকে, নবীজি পৃথিবীতে আসার আগে থেকেই যাদের সাথে দ্বন্দ্ব, তাদেরকে যে আল্লাহর নবী পর্যুদস্তু করলেন, সেই এবং যাদেরকে নির্বাসন দিলেন, যে মারওয়ানের বাবা হাকামের জন্য বললেন এই মদিনা শরীফে কোনোদিন আসতে পারবে না, সেই হাকাম এলো কি করে? সেই উমাইয়া ফ্যামিলি ইয়াজিদ, এর পূর্বপুরুষ বসলো কিভাবে? এটা কি আমরা আলেম সম্প্রদায় দেখেছি? ইয়াজিদ যে আমরা করছি, তাদের পাওয়ার কি করে আসলো? যে হাশেমি খানদান তাদেরকে ধুলিসাৎ নিস্তনাবুদ করে দিয়েছেন, সেই হাশেমি খানদানকে রাসূল পাকের ইন্তেকালের 50 বছরের মধ্যেই তারা এত পাওয়ার হোল্ড করে, সেই হাশেমিদেরকে শহীদ করে। এ পাওয়ার হোল্ড করলো কোথা পেল, কোথা থেকে, কিভাবে হলো? এই জড়ের দিকে, এই সূত্রের দিকে, এই মূলের দিকে কিন্তু আলেমরা আগাতে চান না। শুধু ইয়াজিদের পিছে পড়ে আছেন, আর ইয়াজিদকে লানাত, আর ইয়াজিদ কাফের। আরে ভাই, ইয়াজিদ যে এত সেনার জোগাড় করলো, ইয়াজিদ পুরা মক্কা, মদিনা, সিরিয়া, কুফা সবারই উপরে রাজ করছে, সাহাবায়ে কেরামদের উপরে রাজ করছে, সবারই উপরে রাজ করলো। এ শক্তি পেল কোথা থেকে? সাহাবীরাও সব চুপ আছে। যাদেরকে খতম করে ফেলেছিলেন আল্লাহর নবী, তারাই এখন বসে গেল, আর হাশেমি এখন তাদের উপরে জুলুম অত্যাচার শুরু হলো, তাদেরকে শহীদ করলো। এ কোন জায়গা থেকে স্টার্ট? স্টার্ট নবী পাকের জামানা থেকেই হয়েছে। যখনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গাদিরে খুমের ময়দানে মাওলা আলীর হাত ধরে ওনার বেলায়েতের ঘোষণা দিলেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুল মাওলাহু, আমি যার মাওলা আলী তার মাওলা। আল্লাহ রসুল এই ঘোষণা দেওয়ার কারণে তারা ওনার সামনে তার মাওলাইত্ব মেনে নিলেও মন থেকে, দিল থেকে মেনে নিতে পারেনি। তাদের ভিতরে তখনই হিংসার উদ্রেক শুরু হয়। সেই সময় হযরতে আবু বকর, হযরতে ওমর এসে ওনার সাথে কোলাকুলি করে বলেন, হানিয়ান লাকা ইয়া ইবনা আবি তালিব আসবাহতা ওয়া মুসাইতা মাওলা ইয়া মাওলা কুল্লু মুমিনিন ওয়া মুমিনাত।
হে আবু তালিবের শাহজাদা, আজ থেকে আপনি আমার এবং প্রত্যেক মোমেন পুরুষ ও মহিলার মওলা হয়ে সকাল সন্ধ্যা করবেন। এবং তাদেরকে মোবারকবাদ জানালেন। কিন্তু মোবারকবাদ জানালেও তাদের হৃদয়ে একটা হিংসার আগুন জ্বলতে লাগলো যে তাকে তো আমাদের মালিক বানিয়ে দিলেন, মওলা বানিয়ে দিলেন, প্রভু বানিয়ে দিলেন, আমরা সব গোলাম হয়ে গেলাম, তাহলে তো রাসূল পাকের পর এ মাসনাদ আলীর। এই কারণে আল্লাহ আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার রাসূল, আপনার প্রতিপালকের তরফ থেকে যা অবতীর্ণ হয়েছে আপনার প্রতি, আপনি ওটা বলুন, প্রচার করে দেন। ওয়া ইন লাম তাফআল, আর যদি এটা না পৌঁছে দেন, ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি আল্লাহর রিসালাতের কিছুই পৌঁছালেন না। অর্থাৎ পুরা রিসালাত, দ্বীন, ইসলাম, ধর্ম, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন, ইসলাম, তাবলীগ, ইবাদত, বندگی সমস্ত কিছু দাঁড়িয়ে আছে বেলায়েতে মাওলা আলীর উপরে। আলীর বেলায়েত যতক্ষণ না পৌঁছাচ্ছেন, মা বাল্লাগতা রিসালাতাহু, আপনি সারা 23 বছর ধরে আপনি যা রিসালাত করেছেন, আল্লাহর এই রিসালাতের কিছুই পৌঁছানো হলো না, সব বেকার হয়ে গেল। অর্থাৎ এই রিসালাত দাঁড়িয়ে আছে মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েতের উপরে। এরপরে বললেন, ওয়াল্লাহু ইয়াসমুকা মিনান নাস, আপনি ভয় করবেন না, আল্লাহ আপনাকে মানুষের থেকে রক্ষা করবেন। তার মানে আল্লাহ জানেন, গায়েবের খবর আল্লাহর কাছে আছে যে মাওলা আলীর বেলায়েতের প্রচারের কারণে মুসলমানের ভিতর থেকেই রাসূল পাকের উপরে আক্রমণ আসতে পারে, জানের ক্ষতি হতে পারে। তো আল্লাহ তাআলা এই জন্য বললেন, আপনার গার্ডের আর প্রয়োজন নয়, আজ থেকে আপনার জীবনের নিরাপত্তা আমি আল্লাহ নিজে। আপনি বলেন আলীর বেলায়েত মাওলা আলীর বেলায়েতটা এরা মেনে নিতে পারবে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয় আল্লাহ কাফির সম্প্রদায়কে হিদায়াত করেন না। অর্থাৎ যারা আপনার এই ঘোষণা আমার হুকুম আল্লাহর হুকুম মোতাবেক মাওলা আলীর বেলায়েতকে না মেনে নেবে, ও কাফির হবে। এর বিস্তারিত বিশ্লেষণ গাদিরে খুমের উপরে আমার বক্তব্য রয়েছে এবং আমার গাদিরে খুমের কেতাবেও লেখা রয়েছে ডিটেলে। এই এক একটা লাফজকে ব্যাখ্যা করা আছে। তো সেই দিন তাদের রাগ চরম পর্যায়ে চলে গেল। অপেক্ষায় ছিল এই রাগের প্রতিশোধ নেওয়ার। এরপর যখন তাবুকে হুজুর যাচ্ছেন, তখন আল্লাহ রাসূল দেখলেন, আমি মাওলা আলীর বেলায়েতের ঘোষণা দিলেও, আলীকে সকলের মাওলা এলান করে দিলেও আমার পর এরা আলীকে মেনে নিতে পারবে না। তাই বাহ্যিকভাবে আলীকে আমার মাসনাদে, আমার খেলাফতে বসিয়ে ওদেরকে দেখিয়ে যেতে হবে যে আমার পর এই গদির মালিক কে হবে। তাই তাবুক রোমের এগেনস্টে যুদ্ধ সবচেয়ে বড় জেহাদ ছিল। সেই যুদ্ধে মাওলা আলীকে নিয়ে যাওয়া বেশি জরুরি। কেন? খাইবার যুদ্ধে হযরত আবু বকরের হাতে ঝান্ডা দিয়েছেন, বিজয় হয়নি। হযরতে উমরের হাতে ঝান্ডা দিয়েছেন, বিজয় হয়নি। আল্লাহ রাসূল বলেন, আগামীকালে ঝান্ডা আমি এমন এক ব্যক্তির হাতে দিব, লা উতিয়ান্নার রায়াতা রাজুলান ইফতাহুল্লাহ আলা ইয়াদাইহি ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। সহিহুল বুখারী। এই হাদিস ইমাম মুসলিম রওয়ায়াত করেছেন, ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন, ইমাম ইবনে মাজাহ রওয়ায়াত করেছেন, আহমদ ইবনে হাম্বল রওয়ায়াত করেছেন, ইমাম তাবরানী রওয়ায়াত করেছেন, ইমাম হাইসামি রওয়ায়াত করেছেন, মুহাদ্দিসিনে কেরামের এক জামাতে হাদিস রওয়ায়াত করেছেন। হাদিস মুত্তাফাকুন আলাইহি, হাদিসে সহিহ। আল্লাহ রাসূল বলেন, আগামীকাল এমন এক ব্যক্তির হাতে আমি ঝান্ডা এনায়েত ফরমাবো যার হাতে আল্লাহ বিজয় রেখেছেন, এবং ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। যিনি যার হাতে ঝান্ডা দিব তিনি আল্লাহ ওয়া আল্লাহর রাসূলকে মুহাব্বত করেন এবং আল্লাহ ওয়া আল্লাহর রাসূল তাকে মুহাব্বত করেন। আগামীকাল হলো, সকল সাহাবী সামনে দাঁড়িয়ে গেলেন, ভাবলেন আমার হাতে ঝান্ডা দিলে প্রমাণ হয়ে যাবে যে আমাকে আল্লাহ আল্লাহ রাসূল মুহাব্বত করেন। সহিহুল মুসলিম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী, ইমাম মুসলিমে হাদিস তাখরিজ করেছেন তার সহিহ মুসলিমে সহিহ সনদে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত উমর রাসূলের পাকের সামনে এসে দাঁড়ালেন। আবার আগে তো উমরের হাতে ঝান্ডা দিয়েছেন, বিজয় হয়নি। হযরত উমর বললেন, মুসলিম শরীফের আলফাজ, যে আমার অধিনায়কত্বের লোভ ছিল না, কিন্তু এই জন্য আমি, উনার বক্তব্য এটা আর কি, উনি বলছেন, আমি এই জন্য নবী পাকের সামনে দাঁড়ালাম যে আজ যদি নবী পাক আমার হাতে ঝান্ডা দেন তাহলে এটা প্রুফ থেকে যাবে আল্লাহ আল্লাহর রাসূল আমাকে মুহাব্বত করেন। কিন্তু আল্লাহ রাসূল সবারই দিকে দেখলেন, আমাকেও দেখলেন, কাউকে ঝান্ডা দিলেন না। যাকে দেখা যায় না, যিনি ওখানে অনুপস্থিত, ওই ব্যক্তির নাম নিয়ে বলেন, এই না আলী ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিব কোথায়?
যিনি ওখানে নাই। বললেন ইয়া রাসূলুল্লাহ, উনি চোখের অসুখে ভুগছেন, ওই জন্য আসেন নাই। বললেন যিনি অসুস্থ, যিনি বিমারি, যিনি চোখে দেখতে পাচ্ছেন না, যিনি চোখের অসুখে ভুগছেন, যিনি বিমার, সেই বিমারি অসুস্থ আলীকে ডেকে নিয়ে আসো। উনাকে ডেকে আনা হলো। বললেন কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, চোখে খুব ব্যথা, আমি দেখতে পাচ্ছি না। আল্লাহ রাসূলের কাছে এসো। বুখারী শরীফের আলফাজ, আল্লাহ রাসূল থুতু মোবারক লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে গেল। ঝান্ডা মাওলা আলীর হাতে দিলেন, বললেন যাও খাইবার বিজয় করে আসো। উনি যখন যাচ্ছেন তখন আল্লাহ রাসূল বললেন, এই এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দিয়েছি যিনি বিজয় ব্যতীত ফিরে আসার ব্যক্তি নন। যিনি বিজয় ব্যতীত ফিরে আসার ব্যক্তি নন। এরপর খাইবারের আপনাদের জানা আছে ঘটনা, আমি অনেকবার বর্ণনা করেছি। আমি কারবালারটা আমি জায়গায় নিয়ে আসতে চাচ্ছি, এই জন্য আমি কেটে 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 ব্যাপারটাকে আমি বলছি। খাইবার মাওলা আলীর হাত দ্বারা বিজয় হলো। এই হাদিস দ্বারাও আল্লাহ রসুল পরিষ্কার করে দিলেন আল্লাহ রসুল আলীকে মুহাব্বত করেন। আগামীকাল এমন এক ব্যক্তিকে দেব যিনি আল্লাহ রসুলকে মুহাব্বত করেন, আল্লাহ রসুল তাকে মুহাব্বত করেন। দেখুন হাদিসের প্রেক্ষাপট দেখে আপনারা বিচার করুন। আমি তো এর চেয়ে বেশি খুলে বলতে সক্ষম নই। এখন যে আলী ছাড়া যে বিজয় নাই, লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফাকার, আলী ছাড়া বিজয় নাই, জুলফাকার ছাড়া তরবারি নাই। বদর বলেন, ওহদ বলেন, খান্দক বলেন, প্রত্যেক যুদ্ধে আলী। খাইবারে দুইজন মহান সাহাবী হযরত আবু বকর উমরের দ্বারাও বিজয় হলো না, আলীর দ্বারা বিজয়। এই আলীকে তাবুকের যুদ্ধে, যেখানে সব রোমের বিরুদ্ধে যুদ্ধ, রোমানদের এগেনস্টে, আলীকে নিয়ে যাওয়া জরুরি ছিল কি ছিল না? বলুন, কি বলুন সবাই, ছিল কি ছিল না? ইসলামের সেন্টিমেন্ট রয়েছে, যদি পরাস্ত হয়ে যায় ইসলামের সেন্টিমেন্ট রয়েছে, যুদ্ধে নিয়ে যাওয়া জরুরি ছিল। আলী যে যুদ্ধে আলীকে নিয়ে যাওয়া জরুরি, তার চেয়েও জরুরি উনার পরে গদিতে বসবে কেটে দেখিয়ে যাওয়া। আল্লাহ রসুল পারতেন তো, হে আবু বকর 40 দিন কয়েকদিনের ব্যাপার, তুমি এখন গদিতে বসো, কি উমর তুমি বসো, কি সালমান ফার্সি তুমি বসো, কি আবু জার গিফারি বসো, কি আরণ্য, কি তালহা বসো, কি জুবায়ের বসো, তোমরা চালাও, আমি এখন যাই, ভুল ভ্রান্তি হলে আমি আবার সেটা শুধরে নেব। কিন্তু না, আলীকে নিয়ে যাওয়া জরুরি, আলীকে নিয়ে যাই, কিন্তু না, হুজুর দেখিয়ে দিলেন আমার এক গদিতে আমি আর আলী ছাড়া আমার চেয়ারে বসার যোগ্যতা কারো নাই। বলুন, বড় হুজুর পাকের মাসনাদে শাহজাদা হুজুর পাক যিনি ছিলেন, এখন বর্তমান হুজুর পাক সাজ্জাদা নাসির, উনি আর ছোট হুজুর পাক ছাড়া বসার কারো অধিকার আছে? যত বড়ই সাহাবী হোক আর যত বড়ই মুরিদ হোক আর যতই কাছের হোক, যোগ্যতা রাখেন, সব গোলাম, সব গোলাম। আপনি বড় হুজুর পাকের সাহাবী, বড় হুজুর পাকের কাছে থাকেন মানে কি? বড় হুজুর পাকের সাহাবী, তো সাহাবী একজন গোলাম। তো হর সাহাবী গোলামে মুহাম্মদ মুস্তাফা, হর সাহাবী গোলামে, বলুন। আর আল্লাহ রাসূল বললেন, মান কুনতু মাওলাহু ফাআলিউল মাওলাহু, আমার যারা যারা গোলাম, আমি যাদের যাদের মাওলা, আল্লাহ তাদের মাওলা। অতএব সকল উম্মতে মুসলিমা, সকল মুমিন ও মুমিনাতের মাওলা মুহাম্মদ মুস্তাফা আর আলী, আর সকল উম্মতে মুসলিমা, সকল মুমিন ও মুমিনাত গোলাম মুহাম্মদ মুস্তাফা এবং মাওলা আলী আলাইহিস সালাম। এই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সিংহাসনে মাওলা আলীকে বসিয়ে উনি তাবুকের বিরুদ্ধে গেলেন। ঠিক হিজরতের সময়টাও তাই, যখন এখানে চেয়ারে, এখানে গদিতে বসালেন, যখন হিজরত করছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে বললেন, তুমি আমার বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ো। উনার সবুজ রঙের চাদর দিয়ে শুয়ে পড়লেন, আর খাদেম হিসাবে সাথে হযরত আবু বকরকে নিয়ে গেলেন। উনার সাথী, উনার সহচর, উনার খাদেম হযরত আবু বকর, আর মাওলা আলী হচ্ছেন, দেখুন, যখন চেয়ারে বসার কথা মাওলা আলী, বিছানায় শোয়ার কথা মাওলা আলী, রাসূলুল্লাহর দায়িত্ব পালনের কথা মাওলা আলী। এই জন্য বলেছেন, ইন্না আলিয়ান মিন্নি ওয়া আনা মিনহু,
আলী আমার থেকে, আলিউন মিন্নি ওয়া আনা মিন আলিয়িন ওয়া লা ইউআদ্দি আন্নি ইল্লা আনা ওয়া আলী। ইমাম তিরমিজি হাদিস রওয়ায়াত করেছেন, তিরমিজি শরীফের 2য় খণ্ডের 214 পৃষ্ঠায়, এবং ইমাম তিরমিজি তাহকিক করেছেন হাজা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিস হাসান এবং হাদিস সহিহ। আলী আমার থেকে, আমি আলীর থেকে, আলী আমার থেকে, আলী আমার ভিতর থেকে, আমি আলীর ভিতর থেকে, আলী আমার ভিতর থেকে, আমি আলীর ভিতর থেকে, আমি আলী আমার থেকে, আমি আলী থেকে, অর্থাৎ আমার আর আলীর মধ্যে কোনো প্রভেদ নাই। লা ইউআদ্দি আন্নি ইল্লা আনা ওয়া আলী, আর আমার পর আমার কার্য সম্পাদনকারী, আমার দায়িত্ব পালনকারী, আমার রিসালাতের কার্য সম্পাদনকারী, নবুয়তের দায়িত্ব গ্রহণ করা এবং এর কার্য সম্পাদনকারী আমি আর আলী ছাড়া তৃতীয় আর কেউ নাই। এক আমি আর আলী। হুজুর তো বলেই গেছেন, দেখিয়ে দিয়ে গেছেন যে আলী ছাড়া আর কেউ নাই। ঠিক এই হিজরতের সময়তেও দেখালেন উনার বিছানায়, তাবুকের সময় উনার চেয়ারে, উনার গদিতে, কিন্তু মুনাফেক সে যুগেও ছিল। যখন নবী পাক বেরিয়ে চলে গেলেন তাবুকের উদ্দেশ্যে, তখন এক শ্রেণীর মুনাফেকরা বলতেন, ও ওদের তো জ্বালা হলো, তো আলীকে সব তো যুদ্ধে চলে গেছে, এখন আছে মহিলার বাচ্চা, তা আলীকে তাহলে মহিলার বাচ্চাদের খলিফা বানিয়ে গেছে। এবং বুখারী শরীফের আলফাজ, ইস্তাখলাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী ইবনে আবি তালিব ফি গাজওয়াতিত তাবুক। মুসলিম শরীফের লফজ খাল্লাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী ইবনে আবি তালিব ফি গাজওয়াতিত তাবুক। তাবুক যুদ্ধের সময় রাসূল পাক মাওলা আলীকে নিজের খলিফা বানিয়ে গেলেন। লফজে খলিফা শব্দ মাওলা আলীর জন্য বুখারী ও মুসলিমে মওজুদ। ভাই রাফাদাইন করার সময় তো শুধু বুখারী আর বুখারী, রাফাদাইন বুঝেন? হ্যাঁ, এই নামাজে হাত তোলা, নামাজে হাত তুলতে হবে, এখানে হাত বাঁধতে হবে, তখন বলছে বুখারী ছাড়া হাদিস মানবো না। আরে বুখারী থেকে শুধু রাফাদাইনের হাদিস নিতে হবে, এগুলোও নিতে হবে। আহলে হাদিস সে যে বুখারীর সব হাদিসকে মানে, বুখারী শরীফ খুলে দেখেন, বুখারী পড়েন, লফজে খেলাফত শব্দ মাওলা আলীর জন্য আল্লাহ রসুল ব্যবহার করেছেন, খাল্লাফা রাসূলুল্লাহ। বুখারী মুসলিম শরীফের লাভ, বুখারী শরীফে ইস্তাখলাফা, রসুল পাক তার খলিফা বানিয়ে ওনাকে গেলেন, কাকে? মাওলা আলীকে। তো যখন খলিফা করে গেলেন, দেখছেন তো খলিফা হয়ে গেছেন, তখন তারা বললেন এনাকে বাচ্চা ও মহিলাদের খলিফা বানিয়েছে। মাওলা আলী তো জানেন আসল ঘটনা কি, কিন্তু রসুল পাকের জবান দ্বারা এই তাদের এই মানে উত্তরকে রাদ করার জন্য আল্লাহর মাওলা আলী আলাইহিস সালাম সেখান থেকে বেরোলেন, রসুল পাকের পিছে ধরলেন, জারফি নামক স্থানে রসুল পাকের সাথে মিলিত হলেন। আল্লাহ রসুল দেখবেন, হে আলী তুমি কি ব্যাপার, তোমাকে তো আমি ওখানকার খলিফা বানিয়ে এসেছি মদিনার। তখন মাওলা আলী বললেন যে আপনি নাকি আমাকে বাচ্চার মহিলাদের খলিফা করেছেন। এরা বলে, আল্লাহ রসুল বললেন, আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মুসা। হে আলী তুমি কি এত সন্তুষ্ট নও? তোমার মর্যাদা আমার কাছে ওই রকম যেমন মুসা আলাইহিস সালামের কাছে মর্যাদা ছিল হারুন আলাইহিস সালামের। তফাত গায়রা আন্নাহু লা নাবিয়্যা বাদি, শুধু তফাত আমার পর কেউ নবী হবে না। মানে মুসা আলাইহিস সালাম পয়গম্বর, হারুন আলাইহিস সালামও পয়গম্বর, উনিও নবী। আবার মুসা আর হারুন আলাইহিস সালাম দুই ভাই, তাহলে মুসা আলাইহিস সালামের ভাই হারুন, আবার মুসা আলাইহিস সালামের নবী, হারুন আলাইহিস সালামের নবী। আর বললেন মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে যেতেন তখন উনার গদিতে উনাকে বসিয়ে যেতেন, উনার নায়েব ও খলিফা করে যেতেন। বললেন তোমার মর্যাদা আমার কাছে ওই রকমই, যে তুমি আমার ভাই, আমার পর তুমি আমার উত্তরাধিকারী, আমার ওয়াসি, আমার নায়েব, আমার খলিফা। শুধু তফাৎ একটা, মুসা হারুন আলাইহিস সালাম মুসার ভাইও ছিলেন, উনার ওয়াসিও ছিলেন, উনার নায়েব, উনার উত্তরাধিকারী, আবার পয়গম্বর। তুমি আমার নায়েব, আমার ওয়াসি, আমার উত্তরাধিকারী, আমার ভাই, কিন্তু তফাৎ একটা, উনি পয়গম্বর ছিলেন কিন্তু আমার পর কোনো নবুয়ত নাই। অর্থাৎ নবুয়তের দরজা খোলা থাকলে আমার পর নবী তুমিই হতে। বুঝেছেন না? এখানেও পরিষ্কার আল্লাহ রসুল বুঝিয়ে দিলেন যে আমার পর খেলাফতের উত্তরাধিকারী মাওলা আলী। এই ঘটনায় তাদের রাগ আরো বেড়ে গেল, আরো বেড়ে গেল, একদম হিংসা বাড়তে থাকলো, কিছু করতে পারছে না হুজুরের জামানায়। যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নেবেন, আল্লাহ নবী চিন্তা করলেন, গদিরে বলেছি, তাবুকে বলেছি, আল্লাহ নবী তো সবকে চেনেন,
এবং এই জন্য এরা করলো কি, নবী পাককে হত্যা করার চেষ্টা করলো। কে? এই সাহাবীদের ভিতর থেকে। কখন? ওই তাবুক থেকে যখন নবীজি ফিরছেন, দেখলেন ইনি সেই গাদিরের ময়দানে আলীকে মাওলা বানিয়েছেন আল্লাহর হুকুমে। আবার এই তাবুকে যাওয়ার সময় ওনার খেলাফতে ওনাকে বসিয়েছেন। এমন এদের রাগ হলো, যখন তাবুক থেকে ফিরছেন, যুদ্ধ হয়নি, তখন আল্লাহর রসুল আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, উনি লাগাম ধরে টানছেন হুযায়ফা, আর আম্মার বিন ইয়াসার হাঁকাচ্ছেন। দুই পাহাড়ের সরু গলি দিয়ে ওনারা আসছেন, আর সাহাবীরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছিল। যখন অন্ধকার গলি দিয়ে যাচ্ছেন, 12 জন সাহাবীর ভিতর থেকে মুনাফিক, বুখারী মুসলিমে হাদিসে মওজুদ রয়েছে। তারিখের কথা ছেড়ে দেন, তারিখে তো আছেই, বুখারী মুসলিমে হাদিস। তারা উপর থেকে পাথর নিক্ষেপ করে রাসূল পাককে মারার চেষ্টা করেছিল, তাদের মুখে নেকাব পরা ছিল। আল্লাহ পাক তার হাবিব বলেছে, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে রক্ষা করবেন। বিজলি একটা চমকে উঠলো, আল্লাহ রসুল দেখে ফেললেন। ইনাদের ইমানি জজবা ছিল। হযরত হুযায়ফা এবং হযরত আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহুমা হামলা করলেন। তারা দেখছে আমরা ধরা পড়ে যাব, তারা তখন ছুটে পালিয়ে গেল, আত্মগোপন করলো। আল্লাহ রসুল ওনার কাছে যখন ফিরে আসলেন, এনারা দুজনে জিজ্ঞাসা করলেন, তোমরা কি তাদেরকে দেখেছো, চিনেছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, না। আল্লাহ রসুল বললেন, আমি 12 জনকেই চিনে ফেলেছি। আল্লাহ রসুলের 12 জনের নাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বললেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলার পর বললেন, তোমাকে আমি জানিয়ে দিলাম এই 12 জন ছিল, কিন্তু তোমাকে আমার ওসিয়ত, তুমি এই কথা কাউকে বলবে না। এর রাজ কিছু আছে। আল্লাহ রসুল গোপন করতে বলেছেন, নাম বলতে মানা করেছেন। মদিনা শরীফ আসার পর তারা জেনে গেল আল্লাহ নবী 12 জনকে চিনে ফেলেছেন, এবং নামও হুযায়ফাকে বলেছেন। হযরত উমর এসে বললেন, হে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী নাকি 12 জনকে চিনে ফেলেছেন? বলে যে হ্যাঁ। বলে ওই 12 জনের নাম নাকি তোমাকে বলেছেন? বলে যে হ্যাঁ। তো বলো ওই 12 জন কে কে? তিনি বললেন যে না, খোদার কসম, আমার এই দেহে যতক্ষণ পর্যন্ত মাথা রয়েছে আমি তা বলতে পারবো না। কেন? আল্লাহ নবী যেটা বলেন পৌঁছে দেওয়ার দায়িত্ব উম্মতের কাছে। বললেন হ্যাঁ, উনি যেটা বলেন উম্মতের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব, কিন্তু আমাকে এটা বলতে নিষেধ করেছেন। ও, আল্লাহ রসুল নিষেধ করেছেন? তখন ওনার কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বললেন, আচ্ছা আল্লাহ রসুল আমার নামটা বলেননি তো? বুঝতে পেরেছেন কথাটা? এই যে কেন, আমার কথা হচ্ছে, আমার এখানে কথা হচ্ছে এই যে কেন এই সাহাবীর ভিতর থেকে 12 জন, এবং এর উপরে আরো অনেক হাদিস রয়েছে। আল্লাহ রসুল বলেছেন, মুসলিম শরীফের হাদিসে পাক, এই আল্লাহ রসুল বলেছেন, খোদার কসম, এই 12 মুনাফিক ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ সূচের ফুটো দিয়ে উট প্রবেশ না করে। এবং এই 12 জনের মধ্যে 8 জনের দুবাইলা ফোড়া হবে। আমরাও তো 12 জনের নাম বলি না। কার কার দুবাইলা ফোড়া হয়েছিল সেটাও তো আমরা বলি না। কেন? আল্লাহ রসুল মানা করেছেন। কিন্তু আমাদের কাছে খবর আছে এরা কারা, কিন্তু বলা যাবে না, বলা বারণ আছে। কারণ দুবাইলা ফোড়া কার কার হয়েছে মানুষ দেখেছে। কার কারে 8 জনের দুবাইলা ফোড়া হয়েছিল মানুষ তো দেখেছে, প্রতিবেশী দেখেছে। নাম হুযায়ফা বলেননি, কিন্তু লোকে তো দেখেছে। কিন্তু আল্লাহ রসুল জবান খুলতে মানা করেছেন, জবান বন্ধ আছে। হাদিসেও আছে কার কার দুবাইলা ফোড়া হয়েছিল, কিতাবে। বুঝেছেন না? এই যে 12 জন সাহাবী পাহাড়ের উপরে উঠলো, এদের আর ঈমান থাকলো? কাকে হত্যা করতে আসলো? এরা কি মুনাফিক? হাদিস পাকে দেখে মুনাফিক বলা হয়েছে। কেন? এই জন্যই এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে মাওলা বানালেন আল্লাহর হুকুমে। আর এই রাসূল পাক আবার তাবুকে আমরা যাওয়ার সময় উনাকে খলিফা বানালেন। তা আমাদের তো সব ফাঁকা, সবই তো ফাঁকা আমাদের। বুঝেছেন? তাহলে বোঝা যাচ্ছে এরা ইসলামে আসলেও এদের ঈমান ভিতরে, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম, তোমাদের কলবে ঈমান প্রবেশ করেনি। রাগে ওরা গিরগির করছিল। হুজুর যতদিন ছিলেন কিচ্ছু করতে পারছিল না। যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নিলেন, হ্যাঁ তার আগে রাসূল পাক ঠিক পর্দা নেওয়ার পূর্ব মুহূর্তে উনি তো ওদের মাঝেও বসবাস করছেন, দেখছেন তাদের চালচলন। দেখলেন, আমি গাদিরে বলেছি, এরা সবাই মোবারকবাদ জানালেও মন থেকে মানতে পারেনি। তাবুকে আমি খলিফা বানিয়ে গেছি, মেনে নিতে পারেনি। উনি চাইলেন যে লিখিত করে দিয়ে যায়। কি চাইলেন? বলুন, কি চাইলেন? লিখিত করে চাই।
সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি এবং तमाम কুতুবে তারিখের কিতাবে এই হাদিস মওজুদ। এবং বুখারী শরীফের 7 জায়গায়, কয় জায়গায় বলুন? সহিহ বুখারীর 7 জায়গায়। মৌলভী সাহেব রাফাদাইনের হাদিস পাচ্ছ বুখারীতে, আর এই হাদিসগুলো তখন দেখতে পাও না। 7 জায়গায়, এক জায়গায় বুখারীতে নয়, 7 জায়গায় আমি নিজে পড়েছি। আরো যদি বেশি থাকে, আমি বুখারী পুরা খতম করেছি, কোরআন খতম করার মতো। কোরআন যেমন খতম করেন তেমনি বুখারী প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আমার বাড়িতে, মাদ্রাসায় হয় না, মাদ্রাসায় খাতমে বুখারী হয় কিন্তু নামে, কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত 1100 কত পৃষ্ঠার বুখারী 2 খণ্ড মিলে মাদ্রাসায় পড়ানো হয় না। প্রথমে কিছু, মাঝে কিছু, শেষে কিছু করে বলো খাতমে বুখারী হয়ে গেল। কিন্তু আমি নিজের চেষ্টায় বাড়িতে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো বুখারী কোরআন খতম করার মতো আমি খতম করেছি। এই করতে গিয়ে আমি দেখেছি 7 জায়গায় হাদিস মওজুদ সহিহ বুখারীতে। কেউ চাইলে আমি 7টা জায়গার হাদিস নাম্বার তক আমি পেজ আমি আপনাকে পাঠিয়ে দিতে পারি। কি হাদিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কাগজ কলম নিয়ে আসো। এই হাদিসকে বলে হাদিসে কিরতাস। হাদিসে কিরতাস, তোমরা কাগজ কলম এনে দাও, আমি তোমাদের লিখে দিই, যাতে তোমরা আমার পর গোমরা না হও। লান তাদিল্লু বাদাহু, হাদিসে পাকের লফজ লান তাদিল্লু বাদাহু। শেষ মুহূর্ত অন্তত কাগজ কলম আনো, আমি তোমাদের এবারে লিখে দিই, যাতে তোমরা গুমরা না হও। এই কথা আরাফার ময়দানে এবং গদিরে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মান ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি। হে লোকেরা, আমি তোমাদের মাঝে 2টি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি। একটি আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয়টি আমার ইতরাত, আমার আহলে বাইত। এই দুটিকে, কোরআন আর আমার আহলে বাইতকে যদি আঁকড়ে ধরে থাকতে পারো, লান তাদিল্লু বাদি, আমার পর তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। কি বললেন? 2টো জিনিস। কটা? জোরে বলুন। কি কি? কোরআন আর আহলে বাইত। এই দুটোকে যদি তোমরা আঁকড়ে ধরো, আমি রেখে যাচ্ছি তোমাদের ভিতরে। যদি আঁকড়ে ধরো, কাকে বলছেন? সাহাবীদেরকে ধরতে বলছেন। হে সাহাবী, তোমরা যদি আঁকড়ে ধরো তাহলে পথভ্রষ্ট হবে না। কি বললেন? 2টো হাদিসকে এক জায়গা করুন। এখানে বললেন কোরআন আর আহলে বাইত রেখে গেলাম, যদি আঁকড়ে ধরো তাহলে পথভ্রষ্ট, লান তাদিল্লু বাদি, আমার পর পথভ্রষ্ট হবে না। এখানে বললেন বুখারী হাদিস, আমি তোমাদেরকে লিখে দিই, যাতে লান তাদিল্লু বাদাহু, এই লেখার পরে তোমরা পথভ্রষ্ট। বুঝলেন না? আরাফা ও গদিরের ময়দানে বললেন যে আমি কোরআন ও আহলে বাইত রেখে যাচ্ছি, যাতে তোমরা পথভ্রষ্ট। এই দুটোকে আঁকড়ে ধরলে, কোরআনকে আর আহলে বাইত পাককে আঁকড়ে ধরলে পথভ্রষ্ট হবে না, কখনো পথভ্রষ্ট হবে না। আর লেখার সময়তেও বললেন, আসো কাগজ পেন দাও, লিখে দিই, যাতে এরপরে তোমরা পথভ্রষ্ট। তার মানে কি? মানে এই আহলে বাইতের কথাই লিখবেন। তারা তো জানেন। হাদিসে পাকের লফজ হযরত উমর বললেন, দেখছেন তো আহলে বাইতের কথাই বলবেন, তাহলে তো আমাদের মাসনাদ খালি। হযরত উমর বললেন, কাগজ কলম আনার দরকার নাই। বললেন গালাবাল ওয়াদ, ওনার উপরে মৃত্যু যন্ত্রণা গালেব হয়েছে, তাই উনি এখন ভুল বকছেন। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। যেটা একটা সাধারণ মুসলমান বলতে পারবে না। আমি, এটা আমার মাথায় ঢুকে না। যাদের নাম আমি নিজেও খুতবায় পড়ি, যাদেরকে আমরা সাহাবী বলি, মানি, যাকে খলিফা হিসেবেও মানি, এবং খলিফা হিসেবে খুতবায় আমাদের মেম্বারে পড়া হয়, এবং আমি নিজে পড়ি, আমি বুঝতে পারছি না যাকে এত মানি, যার নাম আমি নিজে পড়ি, তিনি এই লাফজ বুক দিয়ে কি করে বললেন? এ ব্রেনে ভাই আমার ঢুকছে না। আপনাদের যদি ব্রেনে ঢুকে আমাকে একটু বুঝিয়ে দিয়ে। আমি আপনাদের সবাইকে বলতেছি, এ তো কাহিনী না। বুখারী 7 জায়গায় হাদিস রয়েছে বুখারীতে, এবং শুধু বুখারী নয়, বুখারী, মুসলিম, তিরমিজি, আহমদ ইবনে হাম্বল এবং আল বিদায়া ওয়ান নিহায়া, হাফিজ ইবনে কাসির, ইবনে আসাকির, মুহাদ্দিস ও মুফাসসিরিনে কেরামের জামাতে হাদিস রওয়ায়াত করেছেন। বুঝছেন না? বলছেন মৃত্যু যন্ত্রণা গালেব হয়েছে। আল্লাহর নবীর যদি মৃত্যু যন্ত্রণা গালেব হয়, তো উম্মত কি করবে? হ্যাঁ, ও আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। ওনার যদি জাকান্দানি হয়, তা আপনি আমি কি করব?
আরে ভাই হাদিসে অনেক আছে, অনেক হাদিসে পাক আছে, বুখারীতে, মুসলিমে, এবং হুজুর গাউস পাক বলেছেন যে ইনার যারা মুরিদ আছে এদের মৃত্যু যন্ত্রণা বুঝতেই পারবে না, এদের কোনো আযাবই হবে না। হ্যাঁ, এদের গোর আযাব মাপ, এদের হিসাব কিতাব হবে না। আমার কথা না, বুখারী, ইমাম বুখারী এর উপরে বাব কায়েম করেছেন, বাব ইয়াদখুলাল জান্নাহ 70 আলফান বিগাইরি হিসাব। 70,000 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে, এর বাব ইমাম বুখারীর উপরে বাব কায়েম করেছেন সহিহ বুখারীতে। এরপর একটা একটা করে হাদিস এনেছেন। ইমাম মুসলিমের উপর বাব কায়েম করেছে সহিহ মুসলিমে, কিতাবুল ঈমান প্রথম খণ্ডে 351 পৃষ্ঠায়, যে বিনা হিসাবে জান্নাত যাবে। এটা সওয়াল জবাব হবে না। বাহ, উনার উম্মত হয়ে তাদের সওয়াল নাই, জবাব নাই, তাদের আযাব নাই। এবং ইমাম মুসলিম সহিহুল মুসলিমের প্রথম খণ্ডের কিতাবুল ঈমান 351 পৃষ্ঠায় বাব কায়েম করেছেন, বাব ইয়াদখুলাল জান্নাহ 70 আলফান বেগাইরে হিসাবিন ওয়ালা আযাব। 70,000 ব্যক্তি এই উম্মতে বিনা হিসাবে এবং বিনা আযাবে জান্নাতে যাবে। আযাব মানে কি? আপনি কষ্ট নাই? কষ্ট মানে কি? আযাব হচ্ছে বলে তো কষ্ট, তো আযাব নাই মানে কষ্ট। তো বিনা কষ্টে, বিনা হিসাবে মুসলিম, ইমাম মুসলিম এর উপরে বাব কায়েম করেছেন। ইমাম মুসলিম বলছেন, মুসলিম শরীফ পড়ো, বলছেন বিনা কষ্টে, বিনা কষ্টে, বিনা আযাবে এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে 70,000 ব্যক্তি। নবী পাকের উম্মত হয়ে যদি বিনা আযাবে, বিনা কষ্টে, বিনা হিসাবে জান্নাতে যায়, আর তাদের নবীর কষ্ট হচ্ছে, ঈমান কোথায় গেল? এটা আপনি ধারণা করলেই তো ঈমান থেকে খারিজ হয়ে যাবে, বুঝেছেন না? তো বললেন যে কাগজ কলম আনার দরকার নাই, ওনার উপরে মৃত্যু যন্ত্রণা গালিব হয়েছে, গালাবাল ওয়াজ। হুজুর তখন ওনার শেষ সময় কাগজ পেন চাইছেন, বাধা দিলেন, দেখছেন যেটা লিখে দিতে দেওয়া যাবে না। তখন সাহাবীদের মধ্যে দুভাগ হয়ে গেল। কিছু লোক বলে এটা কিরকম কথা, যারা আহলে বাইত পাক যারা ছিলেন তারা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ, এনারা বললেন না, হুজুর কাগজ কলম চেয়েছেন। এবং আহলে বাইত পাকের সাথে আরও কিছু লোক, তারা বললেন না, হুজুর চেয়েছেন তাকে দিতে হবে। আর হযরত উমরের পক্ষে কিছু লোক হয়ে গেলেন, হযরত উমরের পক্ষে, তারা বললেন যে না, কাগজ কলম দেওয়া যাবে না। ওখানে চেঁচামেচি শুরু হয়ে গেল। এটা দেখবেন গাদির রকমের, যারা বুখারী পড়তে পারেন না আরবি, গাদির রকমের চূড়ান্ত ঘোষণায় কেতাবের আমি ভূমিকাতে হাদিস কোট করেছি, বাংলা তর্জমা সহ। তখন যখন চেঁচামেচি শুরু হয়ে গেল, তখন আল্লাহ রসুল রাগান্বিত হয়ে গেলেন। উনি বললেন, কুমু আন্নি, বেরিয়ে যাও আমার ঘর থেকে, আমার দরবার থেকে, আমার কাছে তোমাদের চেঁচামেচি করা উচিত নয়। যখন আল্লাহ নবী বললেন বেরিয়ে যাও, তখন তারা বেরিয়ে গেল। তো ভাই আল্লাহ রসুল শেষ মুহূর্তে তো বার করে দিলেন, বুঝতে পারছেন না? না বুঝেন নাই? বুখারী শরীফ বললেন কুমু আন্নি, বেরিয়ে যাও এখান থেকে। তারা বেরিয়ে গেলেন। বার করলেন কে? ওলিউল্লাহ। এর ক্ষমতা আছে না? এক সাহাবী আর এক সাহাবীকে বার করেছেন কে? রাসূল পাক। দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আব্বাস রাদিয়াল্লাহু তখন কপাল চাপড়াতে লাগলেন আর বললেন, হায় আফসোস, হায় আফসোস ওই ব্যক্তির উপরে যে আল্লাহর রসুলের হেদায়েত লেখার মাঝে, লেখা এবং গুমরাহির মাঝে যে আর হয়ে দাঁড়ালো। আল্লাহর রসুলের লেখা এবং গুমরাহির মাঝে যে আর হয়ে দাঁড়ালো, এই আফসোস করতে হতে হযরত আব্বাস চলে গেলেন। এখন আল্লাহর নবী যে বললেন যে কাগজ কলম আনো, আমি লিখে দিই যাতে তোমরা গুমরাহ না হও, তাই যে কাগজ কলম দেওয়া হলো না, তো গুমরাহি হলো কি হলো না? উনি বললেন আমি লিখে দিই যাতে লান তাদিল্লু বাদাহু, যাতে তোমরা এই লেখার পরে গুমরাহ না হও। তো লিখতে যে দেওয়া হলো না, তো গুমরাহ হলো কি হলো না? তো পরিষ্কার কথা ভাই, বুঝতে পেরেছেন না? যেই রাসূল পাক পর্দা নিলেন, পর্দা নেওয়ার সাথে সাথে হুজুর পাকের লাশ মোবারক থাকলো। দেখলো ব্যাপার তো খারাপ। এই তো গদির এক হাতকে উঁচা করে ধরে বলে দিয়েছেন, ফের তাবুকে দেখিয়ে দিয়েছেন, আবার লিখতে চাইছিলেন। এখন যদি সব সুষ্ঠুভাবে কাজ হয়ে যায় আর সেই সময় আমরা যদি যাই, সব মাওলা আলীর হাতে বায়াত গ্রহণ করবে। তার আগে আমরা কাজ সেরে ফেলি।
আমি এই ঘটনা আমি 4 নম্বর দরবার পাকে দাঁড়িয়ে পুরো কেতাব আমি পড়ে পড়ে আপনাদের শুনিয়েছি গত বছর সম্ভবত, তার আগেও হয়তো, সেগুলো আপনারা ইউটিউব থেকে পেয়ে যাবেন। তারা চলে গেলেন সাকিফায়ে বানু সায়েদাতে, নবীজির লাশ মুবারক। আমি সংক্ষেপে আনার জন্য বেশি ডকুমেন্ট দিচ্ছি না, কেননা এই ডকুমেন্ট আমার দেওয়া আছে। কারো ডকুমেন্ট চাই ইউটিউবে সার্চ করে দেখে নেবেন। 4 নম্বর দরবার পাকে 10 দিন আমি এর উপরে বলেছি, 10 দিন ধরে কন্টিনিউ, এবং বলিনি উইথ ডকুমেন্ট। একটা বক্তব্যের পিছনে একাধিক ডকুমেন্ট, এবং অনেক ক্ষেত্রে আমি প্রিন্ট আউটও দেখিয়েছি। সাকিফায়ে বানু সায়েদাতে রসুল পাকের জানাজা মুবারক রেখে 3 দিন ধরে ফাইসালা হচ্ছে না কে খলিফা হবে। হ্যাঁ, আপনার বাড়িতে যদি আপনার আব্বা ইন্তেকাল করেন, আপনারা 4 ভাই বলে লাশ থাক, আগে আমাদের 30 বিঘা সম্পত্তি আগে ভাগাভাগি হোক, আরও জমি জায়গা আছে, বাগান আছে, পুকুর আছে, কে বাগান পাবে, কে পুকুর পাবে, কে জমি পাবে, আগে এটা হবে, তারপর জানাজা হবে। কেউ করে তো বলবে এটা কুপুত্র। বাড়িতে শোক এসেছে, বাপের দাফন কাফন সুন্দরভাবে হবে, চারণ যাবে, শোক কিছুদিন শোক বাড়িতে থাকবে, তারপরে সব একটু শিথিলতা অবস্থা আসবে, তারপর জমি জায়গা ভাগ হবে। আর সমস্ত অভিভাবকদের অভিভাবক সুলতানুল আম্বিয়া ওনার জানাজা মুবারক পড়ে আছে, খেলাফত নিয়ে ভাগাভাগি চলতেছে। 3 দিন লাগলো তাদের এসব করতে। মওলা আলী আলাইহিস সালাম কাউকে পাচ্ছেন না যে দাফন করবেন। যাই হোক, সে ঘটনা বিস্তারিত। 3 দিন বাদ রসুল পাকের জানাজা পাক দাফন হয়েছে। মওলা আলী আলাইহিস সালাম তার ঘরের লোক হযরত আব্বাস, হযরত আরও এই ফ্যামিলির লোকদেরকে নিয়ে, জুবায়ের আর আরও এনাদেরকে নিয়ে উনি এই কাজ সম্পাদন করেছেন। তারপর ওনারা এসেছেন, বুঝেছেন না? এখন যেই ইনারা বসলেন, এই আমার কথা নয়, আমি যদি বলি আমার কথা আপনারা মানবেন না, মানতে হবে না। এবং আমি বলেই দিই, যদি আমি ডকুমেন্ট না দিই সে কথার উপর আমল করবেন না। আর আমি বলার কে? আমি কেউ না। দলিল কোরআন, হাদিস, তারিখ, এগুলো হচ্ছে দলিল। উনি হজরতে এই ঘটনা হজরতে আল্লামা সিউতি তারিখুল খোলাফার মধ্যে উল্লেখ করেছেন। হজরত আবু বকর বসার সাথে সাথে আবু সুফিয়ানের ছেলে মুয়াবিয়ার বড় ভাই, তার নাম ইয়াজিদ। কি নাম? মুয়াবিয়ার ছেলের নাম ইয়াজিদ। আর তখন ইয়াজিদের জন্ম হয়নি। আর একটা ইয়াজিদের বড় চাচার নাম, মুয়াবিয়ার বড় ভাইয়ের নাম, আবু সুফিয়ানের বড় ছেলের নাম, বৈমাত্রিক ভাই ওটা, তার নাম ইয়াজিদ। সেই ইয়াজিদকে হজরতে আবু বকর সিরিয়া পাঠিয়ে দিলেন, সিরিয়ার গভর্নর বানিয়ে। প্রথম উমাইয়াকে পাওয়ার দেওয়া হলো সিরিয়ার। এবং তার সাথে সাথে হাফিজ ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখেছেন যে ইয়াজিদের সাথে সাথে তার ভাই মুয়াবিয়াও সিরিয়া গেল। তো যখন সিরিয়া যাচ্ছে, তো তখন আবু সুফিয়ান বলল যে দেখো, আমার ছেলে, এই আবু সুফিয়ানের বিবি, আমার ছেলে হিন্দাকে তোমার ছেলের উপরে মানে বাদশাহ হয়ে বা রাজা হয়ে নেতৃত্ব নেতা হয়ে গেল। তো সে বলল যে যদি আল্লাহ সুযোগ দেন তো একদিন আমার ছেলে সারা এর বাদশাহ হবে এলাকার। তো এই যে তোমার ছেলে আমার ছেলে এইভাবে বলছে, মানে ইয়াজিদকে আবু সুফিয়ানের ছেলে বলছে, আর আবু সুফিয়ান মুয়াবিয়াকে হিন্দার ছেলে বলছে। এ দ্বারা কি বুঝলেন? তাহলে বোঝা যাচ্ছে মুয়াবিয়া আবু সুফিয়ানের ছেলে নয়, হিন্দার ছেলে, অবৈধ সন্তান। এ কথা থেকে প্রমাণিত হচ্ছে। এটা হাফিজ ইবনে কাসির লিখেছেন আল বিদায়াতে ভাই। সেখানে যাওয়ার পরে কিছুদিন বাদে ইয়াজিদ মারা গেল। ইয়াজিদ যখন মারা যায় তখন হযরত আবু বকর ওই ইয়াজিদের পোস্টে মুয়াবিয়াকে বরকরার করলেন। এটা আল্লামা সিউতি তারিখুল খোলাফাতে লিখেছেন। কিন্তু আরও অন্যান্য মুআররিখিনরা বলেছেন যে এই ইয়াজিদ হযরত উমরের খেলাফতকালে মারা গেছে এবং হযরত উমর মুয়াবিয়াকে ওই জায়গায় রেখেছেন। এটা ইখতিলাফ রয়েছে। কিছু মুআররিখিন বলেছেন উমরের জামানাতে হযরত উমর মুয়াবিয়াকে পোস্ট দিয়েছেন,
আর আল্লামা সিউতি বলেন যে আবু বকরের জামানাতে ইয়াজিদ মারা যায়, তখন আবু বকর মুয়াবিয়াকে ওই পোস্ট দেন, এবং উমর যখন আসেন তো মুয়াবিয়াকে আরো এলাকা বৃদ্ধি করে দেন, পাওয়ার বাড়িয়ে দেন। এবার দেখুন, যে উমাইয়াকে আল্লাহ রসুল পর্যদস্ত করে দিয়েছেন, একদম শেষ খতম, সে উমাইয়াকে আনলেন কারা? কেতাব পড়ুন, ভাবুন কারবালা কোথা থেকে হয়েছে, স্পার্কিং পয়েন্ট কোথায়, কোন জায়গায়। এবং হাকাম, মারওয়ানের বাবা হাকাম, তাকে আল্লাহর নবী নির্বাসন দিয়েছিলেন এবং বলেছিলেন কোনোদিন মদিনায় ঢুকতে পারবে না। যাকে আল্লাহ নির্বাসন দেন তাকে কারো ঢোকাবার অধিকার ক্ষমতা রয়েছে? যেই হযরত ওসমান গনি খেলাফতে খলিফা হলেন, সঙ্গে সঙ্গে মারওয়ানকে মদিনায় ঢোকালেন, নিজের মেয়ের সাথে বিয়ে দিলেন এবং নিজের সেক্রেটারি বানালেন। বলুন কি বলবেন? কিছু বলার আছে? এগুলো হিস্ট্রি, তারিখ। যে বাগে ফেদা হযরত আবু বকর খাতুনে জান্নাত পাক থেকে কেড়ে নিয়েছিলেন, সেই বাগে ফেদা হযরত ওসমান গনি খলিফা হয়ে মারওয়ানকে লিখে দিলেন, জামাইকে। এখন আপনারা যদি বই না পড়েন তা আমরা কি করব? কেতাব পড়ে দেখুন, মারওয়ানকে দিয়ে দিলেন। বুঝতে পেরেছেন না? মারওয়ানকে সেক্রেটারি বানালেন, নিজে পাওয়ার দিয়ে দিলেন। পরবর্তীকালে মদিনার গভর্নর মারওয়ান হলো। এইভাবে পকেটে উমাইয়া যখন হযরত ওসমান গনি যখন আসলেন, তখন আসার সাথে সাথে যত উমাইয়া সবকে পকেটে পকেটে বসাতে লাগলেন, শুধু উমাইয়াদেরকে বেছে বেছে বসাতে লাগলেন। তখন হযরত ওসমান গনিকে জিজ্ঞাসা করলো যে আপনি সব উমাইয়াদেরকে বসাচ্ছেন কেন? হযরত ওসমান গনি বললেন, হাফেজ ইবনে কাসির তার আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যেও লিখেছেন যে আল্লাহর রসুল তিনি নিজেও নিজের বংশধরের প্রতি সদয় ছিলেন, তাই আমিও আমার বংশধরের প্রতি সদয় হয়েছি। খোদার কসম, আমার হাতে যদি জান্নাতের চাবি থাকতো তো এমন কোনো উমাইয়া সন্তান থাকতো না যাকে আমি জান্নাতে প্রবেশ না করাতাম। এই জন্য আল্লাহ জান্নাতের চাবি ওনার হাতে দেন নাই, জান্নাতের চাবি আলীর হাতে দিয়ে দিয়েছেন। ইমাম শাফি কি বলেছেন? কাসিমুন নার ওয়াল জান্নাহ, মৌলা আলী জান্নাত ও জাহান্নাম বন্টনকারী। এবং তাফসিরে জিলানি, তাফসিরুল জিলানির মধ্যে হুজুর গৌস পাকে হাদিস নিয়ে এসেছেন। হুজুর গৌস পাক বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলা আলীর জন্য বললেন, ইয়া আলী আনতা কাসিমুন নার ওয়াল জান্নাহ, হে আলী তুমি হচ্ছ জান্নাত এবং জাহান্নাম বন্টনকারী। আল্লাহ নবী বলেছেন আলীকে জান্নাত জাহান্নাম বাঁটনেওয়ালা। তো উনি আফসোস করলেন, আফসোস আমার হাতে তো চাবিটা নাই, নাহলে আমি সমস্ত উমাইয়াকে ঢুকিয়ে দিতাম জান্নাতে। বুঝতে পেরেছেন না? তো এখন এগুলো তো প্রি প্ল্যান, বুঝতে পেরেছেন না? সব উমাইয়ারা বসে গেল। হযরত ওসমান গনির পরে তারপরে কি হলো? মওলাই কায়নাত পাক আর বসতে চাননি, কিন্তু জবরদস্তি তাকে বসানো হলো, বাধ্য হলেন বসতে। কিন্তু তার খেলাফতকে মেনে নিল না, ওনার সাথে বিদ্রোহ করলো। যখনই বৈধ খলিফার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে কেউ, সে বাগী হয়ে যায়। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, সহি বুখারী হাদিস, আবসির আম্মার, তিরমিজি শরীফে এসেছে, আবসির আম্মার তাকতুলুকাল ফিয়াতিল বাগিয়া ইয়াদউহুম ইলা, আবসির আম্মার তাকতুলুকাল ফিয়াতিল বাগিয়া, হে আম্মার তোমাকে সুসংবাদ, তোমাকে বাগির জামাত হত্যা করবে। ওখানে তিরমিজি শরীফ দেওবন্দ প্রিন্টে কাতালাহুর নিচে লেখা আছে ওয়া কাতালাহু আসহাবু মুআবিয়া, আর তাকে মুআবিয়ার জামাত হত্যা করেছে। এবং সহি বুখারীর প্রথম খণ্ডে 64 পৃষ্ঠার মধ্যে, ওয়াইহা আম্মার তাকতুলুহুল ফিয়াতিল বাগিয়া ইয়াদউহুম ইলাল্লাহ ওয়া ইয়াদউনাহু ইলান নার, এই আম্মারের জন্য আফসোস, একে বাগির জামাত হত্যা করবে। তখন ইনি আম্মার তাদেরকে আল্লাহর দিকে, জান্নাতের দিকে ডাকবেন, আর ওই বাগির দল ওনাকে জাহান্নামের দিকে ডাকবে। এর হাসিয়াতে 5 নম্বর হাসিয়া, ওখানে লেখা আছে মুরাদু বিল বাগিয়াত মুআবিয়া ওয়া জুনদুহু, এখানে বাগির দ্বারা মুরাদ নেওয়া হয়েছে মুআবিয়া এবং তার সৈন্যদলকে, কারণ এরাই আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু হত্যা করেছিল। তিনি সিফফিনের যুদ্ধে মওলা আলীর পক্ষ থেকে শহীদ হয়েছিলেন। তাহলে হাদিসে পাকে রাসূল পাক পরিষ্কার ভাষায় বলেছেন যে একে বাগির জামাত হত্যা করবে। এই হাদিস থেকে সাবেক, মওলা আলীর সাথে বিদ্রোহ করে মুআবিয়া এবং পুরো জামাত বাগী হয়ে গেছে। এরপরে বলেন ইয়াদউহুম ইলাল্লাহ, আর তারা
মানে এই মওলা আলীর দল, এই আম্মার বিন ইয়াসার এই মুআবিয়ার দলকে, বাগীর দলকে আল্লাহর দিকে ডাকবে, জান্নাতের দিকে ডাকবে। ওয়া ইয়াদউনা ইলান নার, আর ওরা তখন ইনাদেরকে জাহান্নামের দিকে ডাকবে। এ থেকে প্রমাণ করছে এই আম্মার বিন ইয়াসার ডাকছে কার দিকে? কার সৈনিক? মওলা আলীর। কার সৈনিক? ডাকছে কার দিকে? আলীর দিকে। আর আল্লাহ রাসূল বলছেন ডাকবে আল্লাহর দিকে। এই হাদিস থেকে প্রমাণ সাবেত হয় যে আলীর দল আল্লাহর দল আর মুআবিয়ার দল জাহান্নামের দল। জাহান্নামী জাহান্নামের দিকে ডাকবে, আর জান্নাতি দল আলীর সৈনিক আলীর দিকে নয় আল্লাহর দিকে ডাকবে। আলীর দিকে ডাকা মানে আল্লাহর দিকে ডাকা। তো আল্লাহ রাসূল হাদিস দ্বারা দুটো ভাগ করেই দিয়েছেন, আলীর দল জান্নাতের দল, মুআবিয়ার দল জাহান্নামের দল। পরিষ্কার। এর পরেও যারা মুআবিয়ার ওকালতি করে, ও তো জাহান্নামের ওকালতি করতেছে ভাই। আমরা আহলে বাইতের দাস, আমরা আহলে বাইতের ওকালতি করব। উনার দাস, উনার গোলাম। তোমরা মুআবিয়া ইয়াজিদের ওকালতি করো, মুআবিয়া ইয়াজিদ ওখানে যেখানে থাকবে তোমরা সেখানে থেকো। আমরাও তোমাদের জন্য দোয়া করি যে তোমরা যত এত মুআবিয়া ইয়াজিদের ভক্ত, মুআবিয়ার যেখানে হাসার, ইয়াজিদের যেখানে হবে তোমাদের হাসার ওখানে হোক। আমরা আলী ফাতেমা হাসান হুসাইনের দাস হওয়ার যোগ্যতা রাখি না, গোলামের গোলাম, তস্য গোলাম। আমাদের হাসার মওলা আলী ফাতেমা হাসান হুসাইন হুজুর গাউসে পাক ওনাদের সাথে হবে। বুঝতে পেরেছেন না? তো এই যে প্রেক্ষাপট তৈরি হয়ে গেল, পুরো উমাইয়া বসে গেল, মুআবিয়া বসে গেল। মুআবিয়া তারপরে জোর জবরদস্তি, যারা তার বায়াত হলো না তাদেরকে হত্যা করলো। মুহাম্মদ ইবনে আবু বকর, আবু বকরের ছেলেকে হত্যা করেছে। হাদিস পাকে আছে, মিসকাতে আছে, আসমাউর রেজাল চ্যাপ্টারে। মুহাম্মদ বিন আবু বকরকে হত্যা করে গাধার চামড়ার মধ্যে ভরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। অসংখ্য সাহাবী হত্যা করেছে। ইবনে হামেক রাদিয়াল্লাহু আনহু হত্যা করে তার শিরচ্ছেদ করে তার মাথা মুআবিয়া তার স্ত্রীর কোলে ছুঁড়ে দিয়েছে। হুজার ইবনে আদি রাদিয়াল্লাহু আনহুকে উনি সহ 12 জনকে হত্যা করেছে এবং তার এক সাথী আব্দুর রহমানকে জিন্দা মাটিতে পুঁতে দিয়েছে। নির্মম অত্যাচার চালিয়েছে। এই মুআবিয়ার অত্যাচার এমন জুলুম, পৃথিবীর সকল জুলুম হার মানতে বাধ্য মুআবিয়ার জুলুমের কাছে। এই জন্য মুআবিয়াকে বলা হয় সন্ত্রাসবাদের জনক। সন্ত্রাসীর দ্বারা সে সকলকে ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে হত্যা করে। এমনকি মুহাম্মদ হযরতে আবু বকরের বড় ছেলে আব্দুর রহমান, তারও আমি কবর জান্নাতুল মালাতে দেখে আসলাম। আব্দুর রহমানকে হুমকি দিল। আব্দুর রহমান উনি জানের ভয়ে পালিয়ে গেলেন, মদিনা শরীফ ছেড়ে। মক্কা শরীফে যাওয়ার পরে খবর এলো ওনার ইন্তেকাল হয়েছে। কিভাবে ইন্তেকাল হয়েছে সেটা জানা যায় না, হয়তো এরাই তারা মেরে দিয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মক্কা শরীফে গেলেন, সেখানে ওনার কবর জিয়ারত করলেন এবং চারিদিকে 4 কোণে খুঁটি গেড়ে চাদর টাঙিয়ে দিলেন তার কবরের উপরে। সেটা আমি দেখে এলাম, ওখানে আছে। বুঝতে পেরেছেন না? এবং নিজের ছেলের বায়াত নেওয়ার জন্য প্রেসার ক্রিয়েট করেছে। সে মারা যাওয়ার 10 বছর আগে থেকে ইয়াজিদের নামে বায়াত নেওয়া শুরু করে। যদি কেউ সুযোগ পায় 1 বছর, কত লোককে বায়াত করবে, নিজের দিকে আনবে? 10 বছর ধরে ইয়াজিদের নামে বায়াত নিয়েছে। আর কেউ বাকি আছে? শুধু 4 জন 5 জন বাকি ছিলেন, তাদেরকেও পরে করে ফেলেছে। সব সাহাবী এবং সাহাবীর ছেলেরা ইয়াজিদের বায়াত নিয়ে নিয়েছে। চিন্তা করুন, শুধু ইল্লা ইমাম হুসাইন, শুধু ইমাম হুসাইন আলাইহিস সালাম। দেখুন, সকল সাহাবী এবং সাহাবীর ছেলেরা ইয়াজিদের হাতে বায়াত হয়ে গেল, বাকি ইমাম হুসাইন। অর্থাৎ ইসলাম শুধুমাত্র ইমাম হুসাইনের উপরে ঝুলছিল, উনার উপরে শুধু ইসলামটা ছিল। উনি বললেন জীবন দিব, ইসলাম দিব না। জীবন দিব, ইসলাম দিব না। উনি দেন নাই। এবং ইয়াজিদের রাস্তা পরিষ্কার করে গেল এবং মারা যাওয়ার আগে ইয়াজিদকে বসিয়ে গেল এবং লাকওয়া রোগে মুআবিয়া মারা গেল। এবার বলুন, এই যে ইয়াজিদ বসলো, ও এসে ফিল্ড তৈরি করলো না তৈরি হওয়া ফিল্ডে বসলো? এবারে বলুন, এই ফিল্ড কারা কারা তৈরি করেছে? এবারে আপনারা দেখুন কোথা থেকে তৈরি হয়েছে। আমি শর্টে বলেছি, ডিটেলে বললে আরো ক্লিয়ার হয়ে যেত, যেটা আমি বলেছি অন্য জায়গায়। কোথা থেকে স্টার্ট হলো এই ইয়াজিদের মসনদে বসার? ইয়াজিদ যে বসলো, এই বসার স্পার্কিং পয়েন্ট কোন জায়গা? আর শেষ হলো কোথায়? সে তো
সে তো তৈরি মসনাদে বসে, তার জন্য সব পরিষ্কার করে দিয়ে যাওয়া হয়েছে। সে তৈরি করা কাজ, মানে আপনি গরু ফেললেন, পা বাঁধলেন, তারপরে কিছু লোক বসলেন, যে জবাই করলো তার তো মহত্ব নাই। গরু তো রেডি করেছেন আপনারা 5 জন 7 জন 10 জন মিশে, বুঝতে পেরেছেন না? বা জয়জন হোক, দড়ি বাঁধলেন, পা বাঁধলেন, গরুটাকে ফেলতে পারছিলেন না, কয়েকজন খুব বড়, সে আপনি 60,000 টাকা দিয়ে গরু, 1 লাখ টাকা দিয়ে গরু কিনে নিয়ে এসছেন, অনেক মানে তেজি গরু পাচ্ছিলেন না, সবাই মিলে তাকে বাগে আনলেন, তাকে ফেললেন, দড়িতে গাছের সাথে বাঁধলেন, বেঁধে তাকে ফেললেন, ফেলার পরে পা বাঁধলেন, তারপরে কয়েকজন মিশে, 3 জনও পাচ্ছেন না, আরো কয়েকজন মিশে বসলেন, আর যে জবাই করলো তাকে কিছু কষ্ট করতে হলো, সে শুধু ছুরিটা চালিয়ে দিল। তো গরুটাকে তো বাগে আনলেন আপনারা, ইয়াজিদ তো জাস্ট ছুরি চালিয়েছে ভাই, কাজ তো হয়েছে তার আগে। কাজ হয়েছে কখন? কাজ হয়েছে, আর এ মোল্লারা মুখোশ খুলে যাবে এই জন্য শুধু খালি ইয়াজিদ ইয়াজিদ ইয়াজিদ, বুঝতে পারছেন? আসল ঘটনা এরা বলতে চায় না, আসল ঘটনা এরা বলতে চায় না। কারবালার মূল কিন্তু এখানে। আফসোস লাগে, যারা ইসলামের জন্য এক সময় খুব পড়ে উঠে, তারাও শেষের দিকে তাদের ইসলাম থেকে বার হয়ে গেছে। একটা জায়গায় হিংসা, হ্যাঁ হ্যাঁ, মওলায়ে কায়নাত পাকের হিংসায়, মওলা পাকের হিংসা নয় ভাই, এই হিংসা মওলা আলীর প্রতি নয়। দেখুন হিংসা কার প্রতি? রসুলে পাক মওলা আলীর কথা বলেছেন যে আমি যার মওলা, আলী তার মওলা। বললেন কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। তা আলী মওলা, আলীকে মওলা, বলুন আলী। তা আলীকে মওলা না মানা, এটা আলীকে না মানা হলো না রসুলকে না মানা? আচ্ছা বলুন, আল্লাহ রসুল বলেছেন নামাজ পড়ো, কি বলেছেন? আকিমুস সালাহ, আল্লাহ কোরআনে বলেছেন নামাজ পড়ো, নবী বলছেন নামাজ পড়ো। আপনি নামাজ অস্বীকার করলেন, নামাজ পড়লেন না, বলে আমি নামাজ পড়বো না। তো আপনি নামাজকে ইনকার করলেন না আল্লাহ রসুলের হুকুম ইনকার করলেন? অস্বীকার কাকে করলেন? আল্লাহ রসুলকে। কোরআনে আল্লাহ বলছেন আকিমুস সালাহ, আপনি আমি নামাজ পড়বো না। আল্লাহ বলছেন নামাজ পড়ো, আপনি আমি পড়বো না। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ পড়ো, আমি নাম পড়বো না। আপনি বললেন আমি পড়বো না। তর্ক কার সাথে করছেন? নামাজের সাথে না আল্লাহর সাথে? আল্লাহ বলছেন পড়ো, আপনি বলছেন পড়বো না। অস্বীকার কাকে করলেন? হুকুম অমান্য কার করলেন? আল্লাহ। আল্লাহ রসুল বললেন আলী মওলা, আল্লাহ রসুল কি বললেন? আপনি বললেন আলীকে মওলা মানি না। আল্লাহ রসুল বলছেন আলী মওলা, আপনি বললেন আলীকে মওলা মানি না। হুকুম কার অমান্য করলেন? আলীর না রসুলের? তা আপনি তো রসুলুল্লাহকে অস্বীকার করলেন ভাই। কাকে অস্বীকার করলেন? তো রসুলুল্লাহর হাদিস ইনকার করলেন, উনাকে অস্বীকার করলেন। রসুলুল্লাহকে কে বলতে বললেন? আল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রাসূল পৌঁছে দেন, আলী মওলা বলে দেন, আলী মওলা বলে দেন। আল্লাহ বলছেন বলুন, আপনি বলছেন যতই আল্লাহ বলুক আমি আলীকে মওলা মানি না। আল্লাহ বলছেন হে নবী বলুন, আপনি বলছেন যতই আল্লাহ বলুন আমি মানি না। হুকুম কার অমান্য করলেন? আল্লাহ আল্লাহ। তো যে আলীকে মौला ना माने वो मुनकरी, वो लोग मुनकरीन अली नहीं, वो मुनकरीन रसूल, वो अल्लाह, अल्लाह वाला रसूल। वो अल्लाहर अस्वीकारकारी, वो रसूल के अस्वीकारकारी। और जे अल्लाह वाला रसूल के अस्वीकार करे वो मुसलमान, वो की काफिर। तो जे अली के मौला ना माने और अलीर प्रति राग नय, राग अल्लाह वाला रसूलेर प्रति, वो काफिर, वो की काफिर। राग कार प्रति? আল্লাহ আল্লাহ। যে এতদিন নামাজ পড়তে বললেন আল্লাহ নামাজ পড়লাম, রোজা রাখতে বললেন রোজা রাখলাম, হজ করতে বললেন হজ করলাম, ধন থেকে জাকাত দিতে বলছেন তাও দিলাম, নিজের মাল থেকে জাকাত দিলাম। আজ আবার রসুলের চাচাতো ভাইকে বলছেন মাওলা। আল্লাহ তোমার এটা মানতে পারলাম না। তার মানে কি? ওর ইমান আল্লাহতেই নাই, ইমান আলীর প্রতি নয়, আল্লাহর প্রতি নাই। তো যে আলীকে মৌলা না মানে ওর ইমান আল্লাহতে নাই, ইমান আল্লাহর প্রতি ইমান নাই, ও কাফের।
এই জন্য বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ কাফিরকে হেদায়াত করেন না। অর্থাৎ যে কাফির হয়ে গেছে ওকে আল্লাহ হেদায়াত করবেন না, ও মানবে না, আমি আল্লাহ বললেও মানবে না। কোরআনে বলা আছে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। তোমাদের ওয়ালি, তোমাদের অভিভাবক, তোমাদের মাওলা, তোমাদের ইমাম শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূল এবং ওই ব্যক্তি যিনি নামাজের মধ্যে রুকুরত অবস্থায় যাকাত দিতেছেন, অর্থাৎ আলী। পরিষ্কারভাবে কোরআনে বলা আছে। বলেন যতই কোরআনে থাকুক আমি মানি না, তো কাকে অস্বীকার করছে, আলীকে না কোরআনকে? তো যারা মুহররম পাকের বিরোধিতা করছে, মওলা আলীর বিরোধিতা করছে, এ তো কোরআন অবমাননাকারী, ও আল্লাহকে অবমাননাকারী। অতএব এদেরকে আমরা মুসলমান মনে করি, কারণ ও মুনকেরে আলী না, মুনকেরে খোদা। বুঝতে পেরেছেন না? অ্যাকচুয়ালি আসল কথাটা দেখুন। আসল কথা, এরা যে ইসলামে এলো, যদি ইসলামে আসতো তো নবীজি যখন প্রথম দাওয়াত দিলেন তখনই সব চলে আসতো। কিন্তু 13 বছর মক্কা শরীফে ছিলেন, মদিনা শরীফে 10 বছর। মক্কা শরীফে বেশি ছিলেন, তাও মক্কাবাসী ইসলাম গ্রহণ করেনি। মদিনা যখন আসলেন 10 বছরে যা ইসলামের প্রচার হয়েছে 13 বছরে হয়নি। বাধ্য হয়ে এরা ইসলাম গ্রহণ করেছিল উনি হিজরত করার পর। অর্থাৎ এরা দেখলার উপায় নাই, ঠেলার নাম বাবাজি, তাই ইসলাম গ্রহণ করলো। কিন্তু ভিতর থেকে মূর্তি এদের যায়নি, এদের মূর্তি ভিতরে থেকেই গেছে। ঠিক এই কারণেই এদের রাগ আল্লাহর রসুল এবং মওলা আলীর প্রতি ছিল, যে এই রসুল আর এই আলী, এই দুজনে মিশে, আর এই আলীর বাবা আবু তালিব, 3 জনে মিশে এক আল্লাহর প্রচার করেছে। আমরা 3 জনকে ঠেকাতে পারিনি। এদের কারণে আমাদের 300 বাপদাদার 360 মূর্তি ধ্বংস হয়ে এক আল্লাহ কাবার ভিতরে এসেছে, এক আল্লাহ এসেছে, কাবা থেকে 360 অপসারিত হয়েছে। তাই পুরা রাগ এদের এই মুহাম্মদ আর আবু তালিবের ছেলে আলী, এই দুজনের উপরে এসে পড়ল। এই কারণে না মানতে পারা, কারণ কাবা থেকে 360 মূর্তি অপসারিত হলেও এদের হৃদয় থেকে 360 মূর্তি অপসারণ করা যায়নি। ভিতরে 360 ছিল, যার জন্য 360 মূর্তির রাগ যে মুহাম্মদ ও আলীর কারণে, আলীর আব্বাজানের কারণে কাবা শরীফ থেকে অপসারিত হয়েছে, এবং যে দুজনে মিলে 360 মূর্তিকে ভেঙেছেন, এই পুরা রাগ এই 2 জনের উপরে এসে পড়ল। যার কারণে তাবুক যুদ্ধে ওই শোনালাম না, পাহাড় থেকে পাথর নিক্ষেপ করে মারতে চাইলো, 360 মূর্তি ভরা। বুঝেছেন না? এখন মওলা আলীকেও শহীদ করে দিল, রাগ মিটেনি। এই পুরা রাগ এসে তারা মানে সম্পূর্ণভাবে প্রতিশোধটা নিল কারবালায় এসে, যেটা ইয়াজিদ প্রকাশ করে দিয়েছে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে হাফেজ ইবনে কাসির লিখেছেন, ইমাম পাকের দান্দান মুবারকে ইয়াজিদ ছড়ি দিয়ে আঘাত করছিল আর বলছিল, আজ আমাদের পূর্বপুরুষ বাপ দাদা, মানে ওর বাপকে মুয়াবিয়া, দাদাকে আবু সুফিয়ান, এরা যদি বেঁচে থাকতো তাহলে এই দৃশ্য দেখে খুশি হতো যে আমি আজ বদরের বদলা নিয়েছি। বদরের সময় ইয়াজিদের জন্মই হয়নি। ইয়াজিদের জন্ম তো দূরের কথা, ইয়াজিদের চেয়ে দুনিয়াদারিতে 21 বছরের বড় ইমাম হুসাইন আলাইহিস সালাম। তারপরেও ইমাম হুসাইন আলাইহিস সালামেরও জন্ম দুনিয়াতে তখন আসেন নাই। দুনিয়ায় তো আসা ওনাদের স্বাধীন বড়কে হয়নি মওলা আলী ও ফাতেমার। তো বদরের যুদ্ধ হয়েছিল, রসুলের পাকের বিরুদ্ধে করেছিল ইয়াজিদের দাদা আবু সুফিয়ান, ইমাম পাকের নানার সাথে রসুলের পাকের সাথে ইয়াজিদের দাদা আবু সুফিয়ান। ও এইটাই বললো, আমার দাদা আবু সুফিয়ান এনার নানা রসুলের পাকের বিরুদ্ধে যে যুদ্ধ করেছিল, তাওহীদের এগেইনস্টে যুদ্ধ কিসের ছিল? আল্লাহ নবী বলেন আল্লাহ এক, আবু সুফিয়ান বলে আল্লাহ 360, এটারই তো যুদ্ধ। সেই যুদ্ধে আমার দাদা পারেনি, জিতেছিল এনার নানা। তাওহীদবাদের জয় হয়েছিল, একত্ববাদের জয় হয়েছিল, যার কারণে আমাদের কাজ একত্ববাদকে মানতে হয়েছে। আমার বাপ দাদারা পারেনি যেটা, সেটা আমি মুহাম্মাদের যুগ পাইনি, কিন্তু তার নামাসার যুগ পেয়ে তার নাতিকে হত্যা করে বাপ দাদার প্রতিশোধ, অর্থাৎ বাপ দাদারা যেটা একত্ববাদকে মিটাতে চেয়েছিল ওরা যেটা পারেনি, আমি তার নাতিকে হত্যা করে একত্ববাদকে মিটিয়ে দিয়েছি।
পরিষ্কার ইয়াজিদ বুঝিয়ে দিল কারবালার যুদ্ধ খেলাফতের লড়াই ছিল না, এটা ছিল বদরের বদলা, তাওহীদবাদের বিরুদ্ধে, যেটা আমার বাপদাদা আবু সুফিয়ানের পক্ষ থেকে লড়াই ছিল। আজ আমার এই লড়াইটা মুহাম্মাদের শাহজাদা ইমাম হুসাইনের এগেনস্টে তাওহীদের বিরুদ্ধে লড়াই ছিল। ও ভাবলো ইসলাম শেষ, কিন্তু খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বললেন ইসলাম শেষ হয় নাই। ইয়াজিদ ভাবলো ইসলাম শেষ। ইমাম জাইনুল আবেদিন ইসলাম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। তার দরবারে যখন ইয়াজিদ ভাষণ দিচ্ছিল, আজান ধ্বনিত হচ্ছে ওই দামেস্কাসের মসজিদ থেকেই, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইমাম জাইনুল আবেদিন ইসলাম সাহেবে সাজ্জাদ, তখন তিনি ইমাম বা তিনি বললেন, এই বেওকুফ কামবাক দেখ, আজ তুই আল্লাহর নবীর দিনকে মিটাতে চেয়েছিলিস, কিন্তু আমার আব্বা জানের গর্দান দেওয়ার পরেও, তার শিরচ্ছেদ করার পরেও আজ তোর দামেস্কাসের মসজিদ থেকেও তোর লাতের নাম উচ্চারিত হয় না, মান্নাতের নাম উচ্চারিত হয় না, হবলের নাম উচ্চারিত হয় না। মসজিদের মিনার থেকে আজকেও আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হচ্ছে। যখন আল্লাহু আকবার ধ্বনিতে আজান হলো, উনি বললেন, দেখ আমার আব্বা নিজের জীবন দিয়ে আল্লাহু আকবারকে প্রতিষ্ঠিত করলেন। আজ তুই মুশরিক ও কাফির, তোর রাষ্ট্রেও আজ ওই আল্লাহু আকবারের ধ্বনি ধ্বনিত হচ্ছে মিনার থেকে। এটাই জিন্দা করার জন্য, কায়েম রাখার জন্য আমার আব্বা জীবন দিয়েছেন। এরপর যখন মুয়াজ্জিন বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কি বললো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। যে ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম বললেন, তুই তো আল্লাহর উপাসনাবাদ, একত্ববাদকে মিটাতে চেয়েছিলিস এবং মূর্তিবাদকে জীবিত করতে চেয়েছিলিস। আজ আমার আব্বাজান নিজের জীবনের বিনিময়ে একত্ববাদকে কায়েম করেছে, তার প্রমাণ তুই আজ দামেস্কাসের মসনদে বসে থেকেও, আজ দামেস্কাসের মসজিদ থেকে আল্লাহর একত্ববাদ উচ্চারিত হচ্ছে মসজিদের মিনার থেকে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, একত্ববাদেরই প্রচার হচ্ছে। আমার আব্বাজান নিজের জীবনের বিনিময়ে একত্ববাদকে কায়েম করে গেলেন। দেখ আজ মূর্তিবাদ কিন্তু প্রচার হচ্ছে না। এরপর মুয়াজ্জিন যখন বলল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাক্ষ্য দিতেছি মুহাম্মদ আল্লাহ রাসূল, ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম বললেন, আজ দামেস্কাসের মসজিদ থেকেও যে মুহাম্মদ মুস্তাফার নাম উচ্চারিত হচ্ছেন, ওটা তোর নানা নয়, আমার নানা। আজ আমার নানারই নাম উচ্চারিত হচ্ছে। আমার আব্বাজান নিজের জীবন দিয়ে আজ এই নানা জানের নামকে সুউচ্চ করেছেন। আজ শত্রু দেশ দামেস্কাসের মসজিদ থেকেও এই ঘরানা জাইনুল আবেদিন আলাইহিস সালামের পূর্বপুরুষ, ওনার নানা জানের নাম উচ্চারিত হচ্ছে, ইয়াজিদের বাপদাদার নাম নয়। আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, বুঝতে পেরেছেন না? যার কারণে খাজা মাইনুদ্দিন চিশতি বললেন, এই শাহাদাতের মাধ্যমে ইমাম হুসাইন আলাইহিস সালাম বাদশাহ হয়ে থেকে গেছেন। শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দীন আস্ত হুসাইন, দীন পানা আস্ত হুসাইন, সরদার নবাব দস্ত দর দস্ত ইয়াজিদ, হক্কা কে বিনা লা ইলাহা আস্ত হুসাইন, সম্রাট ইমাম হুসাইন। শাহাদাতের মাধ্যমে ইমাম হুসাইন সম্রাট হয়ে থেকে গেলেন। কিয়ামত তক সারা পৃথিবীর মিনারে মিনারে ইয়াজিদ মাবি আবু সুফিয়ানের নাম নাই, নাম ইমাম হুসাইনের নানা মুহাম্মদ মুস্তাফার নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। উনি যেটা চেয়েছিলেন ইমাম হুসাইন সেটাই করেছেন। জীবন দিয়েছেন, রাসূলুল্লাহর নাম মিটতে দেননি। জীবন দিয়েছেন, তাওহীদ মিটতে দেননি। জীবন দিয়েছেন, আল্লাহর বাড়াই, আল্লাহর উচ্চতা, আল্লাহর শ্রেষ্ঠত্ব মিটতে দেননি। তাই আজ ওনার শাহাদাতের পর সারা পৃথিবীর মসজিদের মিনার থেকে আল্লাহু আকবার, আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশিত হচ্ছে। আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদ, তাওহীদবাদ প্রকাশিত হচ্ছে। আজ মুহাম্মদ মুস্তাফার শাহাদাত, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ
রাসূল পাকের নাম উচ্চারিত হচ্ছে। আজ ইমাম পাক নিজের জীবন দিয়ে আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর একত্ববাদ, নবী পাকের রিসালাত, এই ঘরানার পুরুষ মুহাম্মদ মুস্তাফার নাম উচ্চারিত হচ্ছে। ইমাম পাক শাহাদাতের মাধ্যমে দেখিয়ে দিয়ে গেলেন ইয়াজিদিয়াত মুর্দাবাদ হয়ে গেছে, আর ওয়াহদানিয়াত একত্ববাদ হুসাইনিয়াত জিন্দাবাদ হয়ে গেছে। যার কারণে খাজা মাইনুদ্দিন চিশতি বলেন আসলে ইয়াজিদ মুর্দা হয়ে গেছে। कत्ल हुसैन असल में मुर्ग यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। খাজা মাইনুদ্দিন চিশতি বলেন শাহ আস্ত হুসাইন, শাহাদাতের মাধ্যমে ইমাম হুসাইনই শাহ থেকে গেছেন। আজ উনারই দিন চলছে, উনি যে দিনকে জীবিত করে গেলেন ওই দিনই কিয়ামত তক চলছে। ইয়াজিদের দিন নয়, বাদশাহ আস্ত হুসাইন, মহাসম্রাট ইমাম হুসাইন, দিন আস্ত হুসাইন। ইমাম হুসাইন এমন একটি কাজ করে গেছেন, হুসাইনি ধর্ম হয়ে গেছে, হুসাইন ইসলাম হয়ে গেছেন। হুসাইনি দিন, হুসাইনি ইসলাম, হুসাইনি নামাজ, হুসাইনি রোজা, হুসাইনি হজ, হুসাইনি যাকাত, হুসাইনি কোরআন। দিন আস্ত হুসাইন, দিন পানাহ আস্ত হুসাইন, ধর্মের আশ্রয় দাতা ইমাম হুসাইন, ধর্মের মুক্তি হুসাইন, ধর্মের নিরাপত্তা হুসাইন। অথচ হুসাইনকে পেলে ও নিরাপত্তায় চলে আসলো। ভাই আজও আমি এই দেখে আসলাম মদিনা শরীফে 315 নম্বর গেট দিয়ে যদি রাসূল মদিনা শরীফ থেকে বার হন, গেট থেকে বেরিয়ে বাম হাতে একটি মসজিদে আলী, সেই মসজিদে আলীতে এখন নামাজ হচ্ছে। একমাত্র মসজিদে আলীর গেটে কোরআন পাকের আয়াত পাক লেখা আছে। কি লেখা আছে? যে এখানে যে প্রবেশ করলো, যে সেটা বাংলা মানে হচ্ছে এই মসজিদে, মসজিদ শব্দটা নাই, মানে মসজিদের গেটে লেখা আছে যে এখানে যারা প্রবেশ করলো সে নিরাপত্তা পেয়ে গেল এবং শান্তি পেয়ে গেল। অর্থাৎ শব্দটার আক্ষরিক মানে হচ্ছে যে তোমরা শান্তি ও নিরাপত্তার সাথে এর ভিতরে প্রবেশ করো। উদখুলুহা, এ কোরআনের আয়াত, উদখুলুহা, এর ভিতরে প্রবেশ করো। উদখুলুহা বিসালামিন ওয়া আমিনিন, এর ভিতরে প্রবেশ করো শান্তির সাথে এবং নিরাপত্তার মধ্যে। অর্থাৎ এর ভিতরে যে প্রবেশ করলো শান্তি পেল, নিরাপত্তা পেল। একমাত্র আলীর নামে যে মসজিদ, সেই মসজিদে এক পাক লেখা আছে যে মওলা আলীর ভিতরে আহলে বাইতের মধ্যে উনাদের যেগুলো খানকা পাক কি মসজিদ পাক বা উনাদের যেগুলো ইয়াদগার ইমামবাড়া পাক যা আহলে বাইত পাকের আছে, এর মধ্যে ঢুকলে মানে শান্তি পেলে, নিরাপত্তা পেলে। এই জন্য বলেন দিন পানাহ আস্ত হুসাইন। আমি শুধু নিরাপত্তা পাচ্ছি না, দিন আমান পাচ্ছে, নিরাপত্তা পাচ্ছে ইমাম হুসাইনের কাছে। হুসাইনকে দিন নিরাপত্তা দেয়নি, হুসাইনকে ধর্ম নিরাপত্তা দেয়নি, ধর্মকে হুসাইন আলাইহিস সালাম নিরাপত্তা দিয়েছেন, আমান দিয়েছেন। দিন পানা আস্ত হুসাইন, সরদাদ নাদাদ দস্ত দর দস্ত ইয়াজিদ, হক্কা কে বিনা লা ইলাহা আস্ত হুসাইন। মাথা দিয়েছেন, কিভাবে নিরাপত্তা পেল? না তো সরদাদ নাদাদ দস্ত দর দস্ত ইয়াজিদ, মাথা দিয়েছেন কিন্তু ইয়াজিদের হাতে হাত দেন নাই। এই মাথা দেওয়ার মাধ্যমে দিনকে নিরাপত্তা দিয়ে দিয়েছেন, নাজাত করেছেন দিনকে। হক্কা কে বিনা এ সাংঘাতিক কথা, হক্কা কে বিনা এ লা ইলাহা আস্ত হুসাইন। হক কথা এই লা ইলাহা ইল্লাল্লাহ, এর বুনিয়াদি ইমাম হুসাইন। কেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এটাকে ইয়াজিদ মিটাতে চেয়েছিল। 360 মূর্তিকে আনতে চেয়েছিল। এই 360 মূর্তির কে মিটানে ওয়ালা, মিটিয়ে একত্ববাদকে কায়েম করনে ওয়ালা, এই একত্ববাদের ভিত, বুনিয়াদ, ফাউন্ডেশন ইমাম হুসাইন আলাইহিস সালাম। ইমাম হুসাইন আলাইহিস সালাম। তো যে দিনে ইমাম হুসাইন আলাইহিস সালাম নাই, ওই দিনের নাম ইসলাম। ইসলাম ওই দিনের নাম যে দিনে জিক্রে শাহাদাতে হুসাইন, যে দিনে মাতামে হুসাইন, গামে হুসাইন, উলফাতে হুসাইন, যে দিনে আছে ওই দিনের নাম ইসলাম।
ভাই বুঝতে পারলেন, এই ইসলামটা খুব ছোট। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক আতা করুন। এই ছোট্ট দিন সুফিদের রাস্তা, সুফিদের রাস্তা, ওই কারবালার রাস্তা, মুহররম পাকের রাস্তা, মাতামের রাস্তা, নওহার রাস্তা, ইমাম হুসাইন আলাইহিস সালাম, এই পথে যেন আমরা থাকতে পারি, ওনাদের কদম পাকে থাকতে পারি, এটা ধরে রাখতে পারি এবং আমাদের হৃদয়ে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, খাস করে ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং হুজুর গাউসে পাকের মুহাব্বতকে পরিপূর্ণভাবে আল্লাহ পাক যেন ভরে দেন এবং দিন দুনিয়া ও আখিরাতে ওনাদের কদম পাকে ছায়াতলে যেন আমরা ঠাঁই পাই, তার জন্য আল্লাহ আমাদের তৌফিক আতা করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন মা'আদিনিল জুদ ওয়াল কারাম ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনাল গাউসিল আযম ওয়া আলা ওয়ালিহি সাইয়্যিদিনা মুরশিদিনাল মুকাররম। اللهم احفظني برحمتك، اللهم ناجني وعافني، اللهم افتح لي ابواب فضلك بوسيله نبيك الاخر، بوسيله امامك الاول اسمه العظيم النيه، بوسيله سيدة العالمين، بوسيله الشهيدين، بوسيله الصديق المعصوم تجره قلوبه بالرمى، بوسيله مطهره لا ثوب لها براسها، بوسيله جميع المعصومين المظلومين المقدسين، بوسيلة غوث الأعظم قطب الأكرم نور العين إمام القبلتين، وسيلتنا في الدارين غوث الثقلين غوث الأعظم شيخ أبي محمد محي الدين عبد القادر الجيلاني الحسني الحسين البغدادي عليه الصلاة والسلام.